বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচিতি বলবো, তারপরে সালাফি মানহাজ অনুযায়ী দাওয়াত দেওয়ার পদ্ধতি। আমরা বক্তব্যকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। দাওয়াতের গুরুত্বের আয়াত এবং হাদিস তো মোটামুটি অনেকেরই জানা থাকার কথা। আমি শুধু একটু অনুবাদ করে করে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ডাকেন আপনার প্রতিপালকের পথে হিকমত সহকারে, উত্তম উপদেশ সহকারে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তাদের সাথে তর্ক বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে। 10-12টা কলম কিনেন, 10-12টা কলম কিনে ফেলেন আসলে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, সর্বোত্তম কওম, সর্বোত্তম উম্মাহ। সর্বশ্রেষ্ঠ উম্মাত কারা? মুসলিম উম্মাহ। আগে যত জাতি গেছে, গোত্র গেছে, তাদের সকলের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মাত হচ্ছে উম্মাতে মুহাম্মাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আল্লাহ এই আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মাত। কি জন্য সর্বোত্তম উম্মাত? তোমাদেরকে মানুষদের মধ্যে থেকে বাছাই করা হয়েছে এই জন্য যে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিবে। কেন দিবে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা? এই জন্য যে তোমাদের এই উম্মতের নবী মাত্র একবারই আসবে। বনু ইসরাইলের মতো নয় যে শত শত নবী আসবে। বনু ইসরাইলের প্রতি যুগে একজন আল্লাহ নবী প্রেরণ করতেন, এবং নবীবিহীন যুগ খুব কম আছে বনু ইসরাইলের নাই। সবসময় কোনো না কোনো নবী থাকতো। এই নবী মারা গেলে আরেকজন নবী, আরেকজন মারা গেলে আরেকজন নবী, নবী নবী চলতেই থেকেছে, শত শত নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে গত 1400 বছরে আর কোনো নবী আছে উম্মতে মুহাম্মাদীতে? তাহলে উম্মতে মুহাম্মাদীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী না থাকে, তাহলে দ্বীনের দাওয়াত দেওয়ার কাজ কে করবে? বনু ইসরাইলের নবীরাই করতো। একজন নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি হাল ধরতেন, তিনি দাওয়াতের কাজ করতেন। তো এই উম্মতে যেহেতু নবী আর আসবেন না, তো দাওয়াতের কাজ কে করবে? উম্মতে মুহাম্মাদী নিজেই করবে। এটাই বলতে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই জন্যই তো তোমরা সর্বোত্তম, যে তোমরা নিজেরাই দাওয়াতি কাজ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নবীর দায়িত্ব তোমরা পালন করবে নবীর মৃত্যুর পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এক দল থাকবে যারা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম। আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। তার চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর পথে এবং নিজের সৎ আমল করে। তাহলে দুটো জিনিস পাওয়া গেল। একটা কি বলেন তো? আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আর একটা হচ্ছে আল আমালুস সালিহ, সৎ আমল নিজে করা। শুধু মানুষকে সত্যের দিকে ডাকলাম কিন্তু নিজে সৎ আমল করলাম না, তবুও হবে না। অথবা শুধু নিজে সৎ আমল করলাম কিন্তু মানুষকে ডাকলাম না, তবুও হবে না। কত মুরব্বী আছে এলাকায় নিজে সৎ আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরে উঠে, কিন্তু পাড়া প্রতিবেশী কাউকে ফজরে ডাকে না। দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে দোকানে যদি গান বাজনা চলে, তাহলে নিষেধ করার হিম্মত নাই। এই জন্য নামাজের যে হাইবাত, সালাতের যে হাইবাত, ব্যক্তিত্ব, ভারাত্ম, এটা কিন্তু মানুষ দিন দিন হারিয়ে ফেলছে। সালাত আদায় করার পরও জেনা করতেছে, সালাত আদায় করার পরও গান শুনতেছে,
সালাত আদায় করার পর আড্ডা দিচ্ছে, এইটাতে সালাতের আসল রোড হারিয়ে যায়, আসল রোড থাকে না। দরজাগুলো লাগাই দিলে আওয়াজ কম আসতো, খুব আওয়াজ আসতেছে। তাহলে এই আয়াত থেকে আমরা দুটো জিনিস পেলাম। এক হচ্ছে নিজেকে আমল করতে হবে এবং অন্যকে ডাকতে হবে। অন্যকে ডাকলাম, নিজে করব না, এটাও খারাপ। নিজে করি, অন্যকে ডাকি না, এটাও খারাপ। দুটোই খারাপ। এই আয়াতগুলোর নাম্বার চাইলে বলা যাবে। যেমন প্রথমে যে আয়াত পড়েছিলাম, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, সূরা নাহল 125 নম্বর আয়াত। তারপরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, ইমরানের 110 নম্বর আয়াত। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ জাযাকুম তুরলামা হামিম, সাজদা 33-34 নম্বর আয়াত। আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমুরুন না'ম। হে আলী, আল্লাহ তোমার দাওয়াতের মাধ্যমে একজন মানুষকে হেদায়েত দিবে, এটা উত্তম উটের চাইতে যে তুমি একটি লাল উটের মালিক হবে। লাল উট এখনো সৌদিতে লাখ টাকা দাম। এখনো সৌদিতে উটের দাম যেমন আগের যুগে এখনো সেরকম। ধনির মাপকাঠি যেমন আগের যুগেও ছিল কে কত উটের মালিক, আজকেও ধনির মাপকাঠি কে কত উটের মালিক এখনো আছে। কেন উটের এখনো প্রচুর দাম, বরং মনে হয় আগের চেয়ে দাম বেশি হয়েছে। তাহলে লাখো টাকা কোটি টাকার মালিক হওয়া যতটা না উপকারী, তার চেয়ে বেশি উপকারী একজন মানুষকে দাওয়াত দেওয়া। একজন মানুষকে কি দেওয়া? দাওয়াত দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কোনো মানুষকে সৎ পথে ডাকে, তাহলে তার জন্য অত নেকি হবে সৎ পথে আসা ব্যক্তির যত নেকি হবে। তারপরে বাক্যটা শুনুন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তিটা সৎ পথে আসলো, আসার পরে সৎ আমল করলো, করার পরে ও যত নেকি অর্জন করবে, সব নেকির সমান ভাগ কে পাবে? যে তাকে দাওয়াত দিয়েছে। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছে, এটাতে কেউ যেন মনে না করে যে এর কারণে ওর নেকি কমে যাবে। ওর নেকি একটুও কমবে না, কিন্তু ও যত নেকি অর্জন করছে তার সমান, কোনো কমতি ছাড়াই, তারও কমতি ছাড়াই, এরও কমতি ছাড়াই সমান নেকি পাবে যে তাকে দাওয়াত দিয়েছে। ওয়ামান দাআ ইলা দালালাতিন, আর যে ব্যক্তি কাউকে ডাকবে অসৎ পথে, গুনাহের দিকে, কানা আলাইহি মিনাল ইসমি, গুনাহের পথে আসার পরে ও যত গুনাহ করবে সব গুনাহের সমপরিমাণ ভাগ ওই ব্যক্তি পাবে যে তাকে ডেকেছিল, আর এর কারণে তার গুনাহে কোনো কমতি সৃষ্টি হবে না। যে গুনাহ করছে কোনো কমতি সৃষ্টি হবে না, কমতি ছাড়াই পূর্ণ গুনাহের ভাগ যে তাকে গুনাহের দিকে ডেকেছে সে পাবে। যেমন সাদাকায়ে জারিয়া, তেমন গুনাহে জারিয়া। গুনাহে কি? এটা জোরে বলেন তো, কি জারিয়া? গুনাহে জারিয়া। বাপ দোকান দিয়ে গিয়েছিল, দোকানে একটা কি রেখে গিয়েছিল? টিভি, বুঝলেন? চলছে গুনাহে জারিয়া। কবরে আছে বাপ, ছেলে মেয়ে ওই টিভিতে নাচ গান দেখছে, আর বাপ কবরে বসে কি পাচ্ছে? নাকি সাদাকায়ে জারিয়া, গুনাহে জারিয়া। ভয়ঙ্কর জিনিস। বিশেষ করে যারা পরিবারের দায়িত্বশীল তাদের জন্য খুব ভয়ঙ্কর। সে
যুবক সমাজদের জন্য আছে যে তারা অনেক সিক্রেট গ্রুপের সাথে যুক্ত থাকে যুবক সমাজে, এবং এই সিক্রেট গ্রুপগুলোতে তারা করে কি মেইল আদান প্রদান করে। মেইল আদান প্রদান করলে যার কাছে যত অশ্লীল নগ্ন ভিডিও ছবি থাকবে সে মেইলের মাধ্যমে আরেকজনের কাছে সেটা পাঠিয়ে দেবে। ওই যে গ্রুপ খুলে গেছে ওনার নাই কবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে গায়েব, ওই মেইলের মাধ্যমে মানুষকে দিয়ে গেছে, চলছে। আর কবরে কি যেতে থাকছে? গুনাহ যেতেই থাকছে, যেতেই থাকবে, ভয়ঙ্কর জিনিস। এই জন্য চেষ্টা থাকতে হবে নিজে সকামল করতে না পারলেও, নিজে সাদাকায় জারিয়া করতে না পারলেও অন্তত যেন গুনাহে জারিয়া কেউ না করে আল্লাহর রাস্তায়। কথা বুঝতে পারেননি? সাদাকায় জারিয়া হলো না, সকামল করতে পারলাম না, কিন্তু খবরদার খবরদার গুনাহে জারিয়ার অংশীদার যেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাসা ইযা রাউ মুনকারান ফালাম ইউগাইয়িরুহু ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিল ইকাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ দেখে যে কোনো গুনাহ হচ্ছে, ওপেন গোপনে না, ওপেন খোলা মাঠে কোনো গুনাহ হচ্ছে, অথচ মানুষ বাধা দেয় না, মুখেও বাধা দেয় না, হাত দিয়ে বাধা দিতে হবে সেটা না, এটা মানুষের ক্ষমতার উপর নির্ভর করে, কিন্তু মুখে বাধা দিতে কোনো সমস্যা নেই। বাংলাদেশে কোনো সমস্যা আছে নাকি? কেউ যদি কোথাও গান বাজায়, আপনি যদি গিয়ে বলেন যে ভাই গানটা একটু বন্ধ করেন, আপনাদের সাথে 5 মিনিট কথা বলতে চাই, বলে কোরআনের একটা আয়াত দুইটা হাদিস বলে বললেন আল্লাহকে ভয় করে, গানটা বন্ধ করে চলে আসছেন, আপনাকে দুটো মারবে, জেলে তো আর দিবে না, তাই না? তো মুখে বাধা দিতে কোনো সমস্যা নেই, অন্তত বাংলাদেশের পরিবেশে মৌখিক অসৎ কাজে বাধাই কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা দেই না, আমরা সয়ে নেই এবং সয়ে যাই। এটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ দেখবে যে অসৎ কাজ হচ্ছে কিন্তু বাধা দিবে না, ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিল আযাব, যদি আযাব আসে তো যারা গুনাহ করছে শুধু তাদের উপর আসবে না, ওই তাহাজ্জুদ গুজার পরহেজগার আল্লাহওয়ালা রাতে উঠে কেঁদেছে কিন্তু গুনাহ দেখে বাধা দেয়নি, সেও ওই আযাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল-ইয়াজ বিল্লাহ। যদি আযাব আসে তাহলে যে পরহেজগার আল্লাহওয়ালা কিন্তু অসৎ কাজে বাধা দেয়নি, সে কি আযাব থেকে বাঁচতে পারবে? পারবে না। আল্লাহর যদি আযাব আসে তো সেও আযাবের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয়ত, মানুষ যদি অসৎ কাজ দেখে কিন্তু অসৎ কাজের বাধা না দেয়, তাহলে লা ইস্তাজাবু দুআ, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইমাম সাহেব ইস্তিসকা সালাত আদায় করছে, বৃষ্টি হয় না, তার একটা বড় কারণ হচ্ছে ইমাম সাহেব অসৎ কাজ দেখলে কোনোদিন নিষেধ করেনি, অসৎ কাজ দেখলে কোনোদিন নিষেধ করেনি, দাওয়াতি কাজ করেনি, দোয়া কবুল হবে না। লা ইস্তাজাবু দুআ, দোয়া কবুল হবে না যদি অসৎ কাজ দেখার পরেও মানুষ বাধা না দেয়, দাওয়াত না দেয়। সম্মানিত উপস্থিতি, এই গেল আমাদের দাওয়াত দানের উপরে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা। এর সাথে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্রে চলমান একটা জাহাজ, যেই জাহাজ 2 তলা বিশিষ্ট, নিচের তলার যাত্রীদের কাছে পানি নাই, তারা উপর তলার যাত্রীদের কাছে পানি চাচ্ছে। তো উপর তলার যাত্রীরা তাদেরকে পানি না দেওয়ায় নিচের তলার যাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাহাজ ফুটা করে তল থেকে পানি বের করবে, এবং তারা জাহাজ ফুটা করার জন্য জাহাজ খোঁড়া শুরু করেছে। এখন উপরের তলার লোকজন যদি নিচের তলার এই লোকদেরকে বাধা না দেয়, এই মনে করে যে ও খুঁড়ছে খুঁড়ুক,
ডুবলে ও ডুববে, আমি তো ডুববো না, এই মনে করে যদি বাধা না দেয়, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা পর সেও ডুবে যাবে। সেও কি হবে? ডুবে যাবে। ঠিক দুনিয়াতে বসবাসকারী মুমিনদের অবস্থা এরকম। নিজে সৎ কাজ করছে, নিজে তো আর ওই জাহাজ পোড়া করেনি, নিজে সৎ কাজ করছে, কিন্তু আরেকজন যে অসৎ কাজ করছে তাকে বাধাও দেয় না, দাওয়াতও দেয় না। তাকে যদি বাধাও না দেয়, দাওয়াতও না দেয়, আর যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, তো সে আযাবের গ্রিফতে, সে আযাবের গ্রেফতারে, সে আযাবের অন্তর্ভুক্ত সেও হয়ে যাবে এই অপরাধের কারণে যে সে ওই সমস্ত গুনাহগার মানুষদেরকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করেনি। তো সম্মানিত উপস্থিতি, দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াত এবং এই হাদিসগুলো অনেকটাই যথেষ্ট। আর আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মুসলিম উম্মার 24 আওয়ার্সের ডিউটি হচ্ছে দাওয়াত। 24 ঘন্টার ডিউটি কি? দাওয়াত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 24 ঘন্টার ডিউটি হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এবং দাওয়াতকে আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত করা হচ্ছে দাওয়াতি কাজের মৃত্যু। এই বাক্যটা লিখে রাখবেন, দাওয়াতকে আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত করা হচ্ছে দাওয়াতি কাজের কি? মৃত্যু। আনুষ্ঠানিকতার সাথে সম্পর্ক করা মানে একটা জালসা সম্মেলন হলে আমরা দাওয়াতি কাজ করব, হুজুর আসবে, জালসার আয়োজন হবে, তখন এবার হুজুর দাওয়াত দেবে, তখন এবার দাওয়াত হবে। একটা সাপ্তাহিক তালিমি বৈঠক হবে, তখন দাওয়াত হবে। জুমার খুতবা হবে, তখন দাওয়াত হবে। লাইভ অনুষ্ঠান হবে, তখন দাওয়াত হবে। ক্যামেরা থাকবে, তখন দাওয়াত হবে। এগুলো দাওয়াতকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে দাওয়াতের মৃত্যু। দাওয়াত দিতে হবে সর্বাবস্থায়। জালসা আয়োজনের অপেক্ষায় থেকে, তালিমি বৈঠক আয়োজনের অপেক্ষায় থেকে, লাইভ অনুষ্ঠানের অপেক্ষায় থেকে দাওয়াতকে মৃত্যু দেওয়া যাবে না, দাওয়াতকে হত্যা করা যাবে না। দাওয়াত নিজের কাছ থেকে শুরু করতে হবে, এবং নিজের কাছ থেকে শুরু করা দাওয়াত মানুষের আমলে পরিবর্তন নিয়ে আসে, কিন্তু আনুষ্ঠানিক দাওয়াত মানুষের আমলে পরিবর্তন আনতে পারে না। এটা লিখে রাখে, আনুষ্ঠানিক দাওয়াত মানুষের আমলে পরিবর্তন আনে না। আনুষ্ঠানিক দাওয়াত মানুষের, মানে যে দাওয়াত দিচ্ছে তার আমলের কথা বলছে। আনুষ্ঠানিক দাওয়াত যে দাওয়াত দিচ্ছে তার আমলে পরিবর্তন আনে না। কত 10,000 টাকা পাইছে, জালসা করতে আসছে, কালকে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ জালসা করতে আসছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক আসছি, মাহবুবুর রহমান বিন ত্রিশালী আসছি, 10,000 টাকা পাইছি, খুতবা দিয়েছি, চলে গেছি। আবার আমি নিজে ফজরের সালাত আদায় করলাম কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিতে আসছি। কিন্তু আমি যদি নিজের থেকে দাওয়াতি কাজ শুরু করতাম, এবং আমার মধ্যে দাওয়াতি কাজের স্পিরিট সবসময় বিরাজ করত, আনুষ্ঠানিকতা ছাড়াই, আমার পাশে আমার রুমমেট আছে, তাকে দাওয়াত দিচ্ছি, আমার বন্ধু আছে, তাকে দাওয়াত দিচ্ছি, আমার বাপ আছে, তাকে দাওয়াত দিচ্ছি, মা আছে, তাকে দাওয়াত দিচ্ছি, বোন আছে, তাকে দাওয়াত দিচ্ছি, ভাই আছে, তাকে দাওয়াত দিচ্ছি, নিজে পার্সোনালি দাওয়াত দিচ্ছি নিজের জায়গা থেকে, তাহলে এই দাওয়াতের কারণে তারা হেদায়েত না হলেও আমি অন্তত আমলের উপর থাকবো এবং আমার আমল পরিবর্তন হবে। যদি আমি নিজে পার্সোনালি দাওয়াতি কাজ করি, তাহলে অন্তত আমার নিজের আমলের উপর এবং ইমানের উপর থাকা শতভাগ নিশ্চিত অভিজ্ঞতার আলোকে। আর যদি আমি নিজে পার্সোনালি দাওয়াতি কাজ না করি, তাহলে একটা সময় আমি নিজেও পথভ্রষ্ট হয়ে যাব। ওই যে গ্রামে, যখন গ্রামের দিকে এখনো গেলে দেখবেন, শহরে তো হাতে হাতে মোবাইল আসছে, কিন্তু গ্রামে এই সংস্কৃতিটা এখন আছে। চায়ের স্টলে টিভি, সিনেমা রাখা, দোকানে টিভি রাখা, ওখানে একটা মুভি, একটা ছবি, সিনেমার একটা ছবি অন করে দেওয়া, দেখতে থাকা, চা খাওয়া। হাতে হাতে মোবাইল আসার কারণে এটা শহরের দোকানগুলো থেকে উঠে গেছে। গ্রামে মুভি দেখেনি, গান দেখেনি, অন্তত এতটুকু সে পেয়েছে তার নিজের পার্সোনালি দাওয়াতি কাজের কারণে। এতটুকু ঈমান তার মধ্যে বাকি থেকেছে,
জীবিত থেকেছে, কিন্তু যে মুরব্বী 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কোনোদিন ওদেরকে দাওয়াতি কাজ করেনি পার্সোনালি, ওই মুরব্বী প্রথম দিকে সংকোচ হয়েছে দোকানে বসতে, তারপরে 1-1 বছর পর 6 মাস পর সে নিজেও দোকানে বসেছে, সে নিজেও দোকানে বসে একই নগ্ন ছবি নগ্ন নাচ দেখেছে, তার সংকোচ তার লজ্জা উঠে গেছে। কি কারণে তার সংকোচ লজ্জা উঠে গেছে বলেন তো? দাওয়াতি কাজ না করার কারণে। কি কারণে বলেন? দাওয়াতি কাজ না করার কারণে। শেষে ঈমান শেষ। ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবেন না, টিকতে পারবেন না যদি দাওয়াতি কাজ না করেন। এই ফিতনাময় পৃথিবীতে। আর সেই দাওয়াতি কাজ আনুষ্ঠানিক দাওয়াতি কাজ নয়, সর্বদা পার্সোনালি, সবসময় নিজের বন্ধু থেকে, নিজের বান্ধব থেকে। এখানে হুজুর আসছে তাই সবাই এখানে আসছে বক্তব্য শুনছে, আবার এখান থেকে বের হয়ে যখন ঢাকায় বন্ধু বান্ধবের সাথে বসবে তখনই তো মেয়েদের নিয়ে গল্প হবে, তখনই তো বলিউড হলিউডের কোন নায়ক নায়িকা কি করবে সেটা নিয়ে গল্প হবে। মানে হচ্ছে মুনাফিক, নিজের সাথে নিজেকে ধোঁকা দিচ্ছে। আনুষ্ঠানিক ভাবে যখন দাওয়াত হচ্ছে তখন আছে, আর যখন আনুষ্ঠানিক দাওয়াত না তখন নিজে কেটে পড়েছে। ও যদি সত্যি নিজেকে ঈমানের উপর রাখতে চায় তাহলে ওর নিজের জায়গা থেকে দাওয়াতি কাজ শুরু করতে, আনুষ্ঠানিকতাকে ছুঁড়ে ফেলে দিতে। তাহলে দাওয়াতি কাজ হচ্ছে আমাদের ঈমানের রক্ষা কবচ, দাওয়াতি কাজ করতে। এবার আমরা আসি সালাফে সালেহিনের মানহাজের পরিচিতির উপর, তারপরে আসবো সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী দাওয়াতি কাজ করার পদ্ধতির উপর। সালাফি মানহাজ কাকে বলে? আমাদের মধ্যে একটা বিস্তর আলোচনা দেখা যায়, বিশেষ করে যারা সহি আকীদা তাদের মধ্যে, যে মানহাজ, অমুক মানহাজ বোঝে না, তার মানহাজ সম্পর্কে জ্ঞান নাই। যাদের মানহাজ সম্পর্কে জ্ঞান নাই তাদের বক্তব্য শোনা যাবে না, যাদের মানহাজ পরিষ্কার নয় তাদের এটা করা যাবে না, অমুক করা যাবে না। তো আসলে মানহাজ বলতে কি বুঝায় এটাই কিন্তু মানুষের কাছে পরিষ্কার নয়। এক একজনের মতো নিজ নিজ নিজের মতো মানহাজ বানিয়ে নিয়েছে, নিজের মতো মাপকাঠি দাঁড় করিয়ে নিয়েছে। তার মাপকাঠিতে যদি কেউ না পড়ছে তাহলে তাকে মানহাজ থেকে খারিজ করে দিচ্ছে, যে অমুক সালাফি মানহাজের না। কিন্তু সে আসলে বুঝে কিনা যে সালাফি মানহাজ কি, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেননা এটা সবাই নিজ নিজের মতো সালাফি মানহাজকে এক একভাবে বুঝে, এক একভাবে সেটার ব্যাখ্যা দিয়ে এক একভাবে মানুষের উপর হুকুম আরোপ করতেছে। এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার যে সালাফি মানহাজ কি বা মানহাজ কি। মানহাজের মতো একটা শব্দ আমাদের মাঝে পরিচিত, তার নাম হচ্ছে মাযহাব। কি বলেন তো? মাযহাব আর মানহাজ শব্দের শাব্দিক অর্থ কিন্তু একই। মাযহাব আর মানহাজের শাব্দিক অর্থ একই। মাযহাব মানেও চলার পথ, মানহাজ মানেও চলার পথ। তাহলে মাযহাব আর মানহাজের শাব্দিক অর্থ একই। তো মানহাজ দিয়ে কি বুঝায় আর মাযহাব দিয়ে কি বুঝায়? মাযহাব দিয়ে মূলত ফিকহি মাযহাব বুঝায়, যেটা আমরা জানি হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি ফিকহি যে মতভেদ আছে, ফিকহি হুকুম আহকাম মাসালাগত যে মতভেদ আছে, এই মাসালাগত মতভেদকে কেন্দ্র করে যে মাযহাবগুলো তৈরি হয়েছে সেগুলোকে মাযহাব বলে। আর মানহাজ মানে হচ্ছে মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। লেখেন, মানহাজ মানে হচ্ছে মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। মাযহাব মানে হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, ঠিক আছে? আর মানহাজ মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। মানহাজ মানে বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। এবার ব্যাখ্যায় আসি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। ও এখন পর্যন্ত অন্তত এতটুকু ক্লিয়ার হয়েছে যে মাযহাব হচ্ছে একটা সীমিত বিষয়ের অন্তর্ভুক্ত, শুধু ফিকহি মাসলা মাসাইল কেন্দ্রিক
যে বিষয়টা, সেটা মাযহাবের মধ্যে অন্তর্ভুক্ত। আর মানহাজটা হচ্ছে ব্যাপক, বিশাল। এই ব্যাপক বিশাল জিনিসের বৃহত্তর অংশ হচ্ছে আকীদা। বৃহত্তর অংশ কি? আকীদা। মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো মানহাজটা হচ্ছে, মানহাজের ছাতা হচ্ছে ব্যাপক, বিশাল। আর মাযহাব হচ্ছে একটা সংক্ষিপ্ত নির্দিষ্ট বিষয়, যেখানে শুধু ফিকহি হুকুম আহকাম, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়। এই জন্য মানহাজ কোনো সময় আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সময় হানাফি হয় না, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সময় শাফি হয় না, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সময় মালিকি হয় না, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো সময় হাম্বলি হয় না। কিন্তু হাম্বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে, কিন্তু মালিকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে, কিন্তু হানাফি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে, শাফিঈ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে ব্যাপক কে হলো? আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ব্যাপক, আর মাযহাব হচ্ছে শুধু ফিকহি মাসলা মাসাইল নিয়ে যে মতভেদ। এই জন্যই আমরা বলি যে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এনাদের সকলের মানহাজ ছিল এক, কিন্তু মাযহাব ছিল আলাদা আলাদা। মানহাজ এক মানে আকীদা এক, মানহাজ এক মানে কি? আকীদা এক। কিন্তু ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে কি ছিল? মতভেদ ছিল। কেউ বলেছে সূরা ফাতিহা পড়তে হবে সালাতে, কেউ বলেছে পড়তে হবে না, কেউ বলেছে জোরে আমিন বলতে হবে, কেউ বলেছে হবে না। কিন্তু মানহাজ এক ছিল, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাই। তাহলে এতটুকু ক্লিয়ার করতে পারলাম যে মানহাজ বলা মানেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, মানহাজ বলা মানেই জামাতের মানহাজ। আর মানহাজ বলা মানেই যার অধিকাংশ অংশ হচ্ছে আকীদা, যার অধিকাংশ অংশ কি? আকীদা। আকীদার বাইরেও কিছু কিছু আছে, যদিও সেগুলো আকীদারই অন্তর্ভুক্ত, তারপরেও কিছুটা পলিটিক্যাল বিষয় থাকে, কিছু পলিটিক্যাল বিষয় আছে যেগুলো আসলে দিন শেষে আকীদারই অন্তর্ভুক্ত, কিন্তু ওইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সংশ্লিষ্ট আকীদা নয়। আমি ধীরে ধীরে বলছি সেগুলো। এবার আসি আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আপনাদেরকে প্রথমে প্রশ্ন করি, আপনারা কি জানেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? যিনি বলতে পারবেন হাত উঠাবেন। একজন উঠিয়েছে, আর কেউ? ওই পিছনের ভাই বলো দেখি। হলো না, একটু হয়েছে, পূর্ণ হয়নি। আচ্ছা, এটা ও ওরটা আপনার চাইতে ওরটা একটু বেশি ঠিক ছিল। আমি বলছি এখন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুন্নাত মানে কি? সুন্নাত মানে হাদিস। সুন্নাত মানে কি? হাদিস। মানে আমরা যদি বলি আহলুল হাদিস ওয়াল জামাআহ, কোনো ভুল হবে? কি মনে করেন? কোনো ভুল হবে না। সুন্নাত মানে হাদিস, তার প্রমাণ কি? আবু দাউদ এটা কি হাদিসের গ্রন্থ না কিসের গ্রন্থ? তিরমিজি এটা কি হাদিসের গ্রন্থ না কিসের গ্রন্থ? আবু দাউদ এই গ্রন্থটার নাম কি? সুনানে আবি দাউদ। সুনান মানে সুন্নাহ, আর আমি বলছি হাদিসের গ্রন্থ, অথচ বইয়ের নাম সুনানে আবি দাউদ, আর আমি বলছি কি যেটা হাদিসের গ্রন্থ। তার মানে ইমাম আবু দাউদ বুঝাতে চাচ্ছে যে সুনানে আবি দাউদ মানে এই বইয়ের প্রত্যেকটা হাদিসই হচ্ছে সুন্নাহ। মানে হাদিস আর সুন্নাত হচ্ছে এক অর্থবোধক।
এই জন্য বইয়ের নাম দিয়েছে কি সুনানে আবি দাউদ। বলতে তো পারতো আহাদিস আবি দাউদ, তা না বলে নাম দিয়েছে সুনানে আবি দাউদ, অথচ প্রত্যেকটাই হাদিস। তার মানে হাদিস আর সুন্নাত হচ্ছে একই অর্থবোধ। সুনানুত তিরমিজি, সুন্নাতুনের বহু বচন সুনান, তিরমিজিতে সব হাদিস। তাহলে সুন্নাত আর হাদিস একই অর্থবোধ, তবে সুন্নাতের আরো কিছু অর্থ আছে। সুন্নাতের আর কি অর্থ আছে? সুন্নাতের একটা অর্থ হচ্ছে সুন্নাত মানে হাদিস। সুন্নাতের একটা অর্থ হচ্ছে ফিকহি সুন্নাত। ফিকহি কি? সুন্নাত, যেটা ফরজের বিপরীতে বলা হয়। কিসের বিপরীতে বলা হয়? ফরজের বিপরীতে যে সুন্নাত বলা হয় সেটা এক প্রকার সুন্নাত। তাহলে প্রত্যেক হাদিসি সুন্নাত, এটা এক প্রকার সুন্নাত, আর ফরজের বিপরীতে যে সুন্নাত বলা হয় সেটা এক প্রকারের সুন্নাত। যারা বলে যে সুন্নাত আর হাদিসের মধ্যে পার্থক্য আছে, আহলুল হাদিসরা হাদিস মানে সুন্নাত মানে না, এটা সম্পূর্ণ ডাহা ভাওতাবাজি দাবি। লা আসলা লাহু, এই দাবির কোনো ভিত্তি নাই। আগের যুগে কেউ কোনোদিন হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেনি। তার সংশয় তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে কোন জায়গায়? সে ফিকহি সুন্নাত আর হাদিসের যে সুন্নাত, এই সুন্নাতের মধ্যে পার্থক্য করতে পারেনি, গরমিল করে দিয়েছে। যেমন কোরআন, কোরআন হচ্ছে ধারা। কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা ধারা। যেই ধারার পাওয়ার সবচেয়ে বেশি, যে ধারার নাম সবচেয়ে পাওয়ারটা বোঝানো যায় যেটা মুতাওয়াতির, এটা দিয়ে বোঝা যায় যে এটা কত শক্তিশালী ধারা। ইসলামী শরিয়া, ইসলামী শরিয়ার সবচেয়ে শক্তিশালী ধারা কি? কোরআন। তাহলে কোরআনের প্রত্যেক আয়াতই কি ফরজ? কোরআনের প্রত্যেক আয়াতই কি ফরজ মুসলমানদের জন্য মানা? একটু উত্তর বুঝতে ভুল হচ্ছে, আমি বলি। কোরআন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী ধারা। কিন্তু কোরআন থেকে যে সমস্ত দিক নির্দেশনাগুলো আসবে, এই দিক নির্দেশনাগুলোর কোনোটা ফরজ হতে পারে, কোনোটা সুন্নাত হতে পারে, কোনোটা নফল হতে পারে, কোনোটা মুস্তাহাব হতে পারে, কোনোটা ইচ্ছাধীন হতে পারে, কোনোটা বাধ্যতামূলক হতে পারে। ওয়াইযা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাও, চুল কাটার মাধ্যমে বা মাথা নেড়ে করার মাধ্যমে তোমরা ইহরাম থেকে কি হয়ে যাও? হালাল হয়ে যাও। ফাসতাদু, তখন তোমরা স্বীকার করো। আদেশ কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ধারা সবচেয়ে শক্তিশালী, কেননা কোরআনের আয়াত। কিন্তু হুকুম কি ফরজ? হুকুম ফরজ, হুকুম ঐচ্ছিক। তোমরা ইহরাম থেকে হালাল হয়ে গেছো, চাইলে স্বীকার করতে পারো, চাইলে স্বীকার করতে পারো। এখন স্বীকার করলে কোনো গুনাহ হবে না। তাহলে আল্লাহ যে পবিত্র কোরআনে স্বীকার করার কথা বললেন, তাও আবার নির্দেশবাচক শব্দ দিয়ে, সেটা কি ফরজ হলো মানুষের জন্য? হলো না। এরকম আল্লাহ নিজেও কোরআনে বহু জায়গায় মানুষকে কি দিয়েছে? ছাড় দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি সিয়াম থাকতে পারছো না, অসুস্থ, এর পরবর্তীতে অন্য সময় রেখে নিও। এটা কার ছাড়? আল্লাহর ছাড়। দিচ্ছে কোথায়? কোরআন থেকে। ঠিক তেমনি হাদিস বা সুন্নাত, এটা হচ্ছে ধারা। এই ধারা থেকে নির্গত কোনো হুকুম ফরজ হতে পারে, কোনো হুকুম সুন্নাত হতে পারে, কোনো হুকুম ঐচ্ছিক হতে পারে। এই ধারা থেকে নির্গত একটা হুকুম হচ্ছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর, আল্লাহর রাসূল ফিতরা দেওয়া ফরজ করেছেন। ধারা হাদিস, হুকুম ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে 12 রাকাত সুন্নাত পড়ে, 5 ওয়াক্ত সালাতের আগে পড়ে, ওর জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে। ধারা হাদিস, আমল সুন্নাত। পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ হবে না। তাহলে এটার ধারা সুন্নাত আর আমলও ফিকহি অনুযায়ী সুন্নাত। ধারা সুন্নাত মানে তো হাদিস।
তাহলে এবার আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস। কি জন্য শুধু সুন্নাহকে খাস করা হলো? কোরআন কই গেল? আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামটা আসলে কিভাবে আসলো? কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত নামের মধ্যে শুধু আহলুস সুন্নাহ আসলো, আহলুল হাদিস আসলো, কিন্তু কোরআন আসলো না? কি জন্য আসলো না? এই জন্য যে যেই ফিতনার যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা তৈরি হয়েছে, সেই ফিতনার যুগে, এবার একটু ফিতনার যুগের বর্ণনা দিয়ে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ফিতনার দরজা। ফিতনার কি দরজা? উনি যতক্ষণ জীবিত ছিলেন ফিতনার দরজা বন্ধ ছিল। দরজা কি ছিল? বন্ধ ছিল। উনি মারা গেছেন, ফিতনার দরজা কি হয়ে গেছে? ভেঙে গেছে। খুলে গেলে আবার বন্ধ করা যেত ঠেলাঠেলি করে, কিন্তু ভেঙে গেছে, একে আর বন্ধ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেল। ফিতনার দরজা উন্মুক্ত হওয়ার পরে প্রথম সবচেয়ে বড় ঘটনা হচ্ছে কাতল উসমান। যেখানে হাদিসের যে কোনো জায়গায়, হাদিসের ব্যাখ্যার যে কোনো বইয়ে, ফিকহের যে কোনো বইয়ে, ইসলামী যে কোনো বইয়ে যেখানেই বলা হবে ফিতনার যুগ শুরু হওয়ার পর থেকে নিয়ে, ফিতনার সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে, সেখানেই বুঝবেন ফিতনা মানেই উসমানের মৃত্যু, ফিতনা মানেই উসমানের মৃত্যু, ফিতনা মানেই উসমানের মৃত্যু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা বিদ্রোহ করল, মিছিল, অবরোধ। আজকের গণতান্ত্রিক পরিভাষায় সেটাকে আমরা কি বলতে পারি? মিছিল বলতে পারি আর অবরোধ বলতে পারি। বলে না গণভবন ঘেরাও। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করল, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে হরতাল, মিছিল, মিটিং, অবরোধ চলমান। তখনও মদিনাতে বড় বড় সিনিয়র সাহাবী জীবিত। সিনিয়র সাহাবীরা খালি খালিফাকে বলছেন আপনি অর্ডার দেন, এদের সবকে কুচুকাটা করে দেবো এখানে, যারা আপনার বিরুদ্ধে এখানে বিদ্রোহ করতে আসছে। খালিফা বলছেন না, আমি রক্তপাত চাই না। তো একটা পর্যায়ে বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির লাইন বন্ধ করে দিল। আমাদের যুগে আমরা যেমন সরকার কোথাও হামলা করতে গেলে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়, গ্যাসের লাইন বন্ধ করে দেয়, পানির লাইন বন্ধ করে দেয়, এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নববীতে সালাত বন্ধ করে দিল। ওনার কিনে দেওয়া কুয়া, যেটা উনি কিনে দিয়েছিলেন আল্লাহ রাসূলের যুগে মুসলমানদের বিপদে সহযোগিতা করার জন্য, আল্লাহ রাসূলের আদেশে, সেই কুয়া থেকে তাকে পানি পান করতে দেয়নি। উনি ছাদে এসে যে ভাষণ দিয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, এটা অবিস্মরণীয়। যে তোমরা কি জানো এই কুয়া কে দিয়েছে? আমি ওসমান দিয়েছি। আজকে তোমরা ওসমানকে সেই কুয়া থেকে পানি পান করতে দিচ্ছ না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীরা তাকে হত্যা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আকবার ওয়াকিআ আলা ওয়াজহিল আরজ। জমিনের উপর সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর, ভয়ঙ্করতম অপরাধগুলোর একটা বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাসূলের আশারাল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন আল্লাহ রাসূলের দুই মেয়েকে বিবাহ করেছেন। এইরকম সম্মানিত জামাই আল্লাহ রাসূলের পরে, আবু বকর, ওমরের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে দেখলে ফেরেশতা লজ্জা পায়। আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী যে উসমান, তোমাকে দেখলে কে লজ্জা পায়? ফেরেশতারা লজ্জা পায় তোমার লজ্জার কারণে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হচ্ছে পৃথিবীর ভয়ঙ্করতম জঘন্য অপরাধগুলোর একটা, যেটার মাধ্যমে, যেটা কি বলা হয় ফিতনা, যে ফিতনার যুগ শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেল, ফিতনার দরজা খুলে গেল, ফিতনা বাস্তবে রূপ পেল উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার মাধ্যমে। উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার পরে শুরু হলো পলিটিক্যাল খেলা, রাজনৈতিক খেলা, রাজনৈতিক প্রবলেম। সকল বাতিল ফিরকার মূল উৎসটা কিন্তু রাজনীতির কারণে হয়েছে। পরবর্তীতে বিভিন্ন দিকে চলে গেছে, কিন্তু শুরুটা রাজনীতির কারণে। সে রাজনীতি এখান থেকে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র ইসলামী খেলাফত থেকে ফিতনা দূর করতে পারলেন না। তার নিজস্ব কিছু ইজতিহাদি চিন্তা ভাবনা ছিল, বড় বড় সাহাবীদের কিছু নিজস্ব ইজতিহাদি চিন্তা ভাবনা ছিল। বড় বড় সাহাবীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা বলছিলেন যে আপনি এখনই ওসমান হত্যার বিচার করেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আগে শান্তি প্রতিষ্ঠা করে নিই, তারপরে ওসমান হত্যার বিচার করব। এই দুই মতভেদে মুসলমানের যুদ্ধ হলো। উষ্ট্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, উভয় যুদ্ধে সাহাবীদের অংশগ্রহণ ছিল। উষ্ট্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধের মধ্যে আরেক ঘটনা ঘটল। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতায় ছিলেন, তাদের সবচেয়ে বড় শক্তিশালী নেতা ছিলেন আরেকজন জালিলুল কদর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চৌকস রাজনীতিবিদ, অনেক বুদ্ধিমান রাজনীতিবিদ, জন্মগতভাবে যাদের রক্তে নেতৃত্বের গুণ বিরাজমান, জন্মগতভাবে যাদের রক্তে নেতৃত্বের গুণ বিরাজমান। কুরাইশ বংশের, যেখানে নিজের পিতা নেতা ছিলেন, সকল যুদ্ধে সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, তিনি প্রধান সেনাপতির সন্তান, তিনিও জন্মগতভাবে নেতা এবং নেতৃত্বের সকল গুণ তার মধ্যে বিরাজমান। মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধ হলো, এই যুদ্ধে একটা সুরাহা, একটা সালিশ হলো, যে সালিশটা ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই মেনে নিলেন। দুইজনে কি করলেন? ওই সালিশটা কি করলেন? মেনে নিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের 12,000 মানুষ এই সালিশটা মানল না। এই সালিশটা তারা কি করলো না? মানল না। তারা কি করলো? তারা বলল যে যারা মানুষের সালিশ মানে তারা কাফের, যারা মানুষের সালিশ মানে তারা কাফের। ইনিল হুকমু ইল্লাল্লাহ, ফায়সালা হবে আল্লাহর কোরআন দিয়ে, কোনো সালিশ চলবে না। তার দ্বারা তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে দিল। যত সাহাবী ওই সময় সালিশ মেনেছিল সব সাহাবীকে কাফের বলে দিল। এরা কারা বলেন তো? এরাই হচ্ছে খারিজি। এরা কারা? এরাই হচ্ছে খারিজি। এরা চলে গেল একদম শহর বন্দর ছেড়ে দিয়ে দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাকলেন, যাও এদেরকে বোঝাও। আব্দুল্লাহ বিন আব্বাস ওদের কাছে গেলেন, ওদের সাথে মোনাজারা হলো, বাহাস হলো। ওরা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, আব্দুল্লাহ বিন আব্বাস পাল্টা উত্তর দেয়। এই মোনাজারা বাহাস ইমাম শাফির গ্রন্থে এখনো লেখা আছে, কিতাবুর রিসালা, কিতাবুল এই গ্রন্থগুলো তো লম্বা মোনাজারা বাহাস খারিজিদের সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সমস্যা হলো? খারিজিরা দলিল দিচ্ছে কোথায় থেকে বলেন তো? কোরআন থেকে। কোথায় থেকে দলিল দিচ্ছে? কোরআন থেকে। কিন্তু কোরআনের যে ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়ে গেছে ওই ব্যাখ্যা মানতে রাজি না। কোরআনের যে ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়ে গেছে সেই ব্যাখ্যা মানতে রাজি নয়, বুঝতেও রাজি নয়। নিজের মতো কোথায় থেকে দলিল দিচ্ছে? কোরআন থেকে দলিল দিচ্ছে। আর কোরআনে এটা বলা আছে, কোরআনে এটা বলা আছে। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো ব্যাখ্যা দিচ্ছেন যেইভাবে উনি আল্লাহ রাসূলের কাছে শিখেছেন, যেইভাবে উনি আল্লাহ রাসূলের কাছে পেয়েছেন কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের আয়াতের তাফসীর, ওইভাবে উনি ওই আয়াতগুলোর ব্যাখ্যা এবং তাফসীর দিচ্ছেন। তাহলে একটা গ্রুপ বের হয়ে গেল খারিজি, আর একটা গ্রুপ বের হলো শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বানিয়ে দিল। নাউযুবিল্লাহ। ওদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলেছিল, ওদেরকে আলী রাদিয়াল্লাহু কি করেছিলেন? আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। পরে তখন সাহাবীরা বললো যে আল্লাহ রাসূল তো আগুনে পোড়াতে নিষেধ করুন, আমি তো এই হাদিস যদি আগে জানতাম তাহলে এটা করতাম না। উনি এই হাদিস আগে জানতেন না, কিন্তু কঠোর শাস্তি দেওয়ার জন্য আগুনে পুড়িয়ে দিয়েছেন। তাহলে একদল মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি পূজনীয় হিসেবে গণ্য করে দিল। তাদেরকে বলা হলো কি? শিয়া। তাদেরকে কি বলা হলো? শিয়া। এরা তখন বলতে লাগলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরবর্তীতে আরও যত সময় যেতে থেকেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুঁজি করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান এবং হোসাইন তাদের দুই ভাইকে পুঁজি করে এই গ্রুপটা রাজনীতি চালাতেই থেকেছে। আজ পর্যন্ত ওদের রাজনীতি চলতেই থাকবে। সেম রাজনীতি ওই যুগেও করেছে, আজকেও করেছে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে কেন্দ্র করে তারা বলে যে তোমরা আলে রসুলকে ভালোবাসো না। আলে রসুল, আলুন নবী, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলে রসুল তো শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, আলে রসুল তো আব্দুল্লাহ বিন আব্বাসও। কিভাবে আব্দুল্লাহ বিন আব্বাস আলু রসুল? আলে রসুল কিভাবে আব্দুল্লাহ বিন আব্বাস? আল্লাহ রসুলের নিজ চাচার ছেলে না, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের দাদা। তাহলে আব্দুল মুত্তালিবের এক ছেলে আব্দুল্লাহ আর এক ছেলে আব্বাস। সে আব্বাসের ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে আল্লাহ রসুলের নিজ চাচার ছেলে, সে কি আলু রসুল নয়? অবশ্যই। আল্লাহ রসুলের নিজ চাচাতো ভাই জাফর, সে কি আলু রসুল নয়? অবশ্যই। আল্লাহ রসুলের আরেক চাচা হামজা, সে কি আলু রসুল নয়? অবশ্যই। তাহলে তারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই সন্তান, শুধু দুই সন্তান নয়, শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানাদিদেরকে ওরা বর্ণনা করে না। আজকে ইরানের যারা ইসনা আশারিয়া শিয়া আছে, তাহলে এই দাবিতে তারা আসলে মিথ্যা। এটা পুরো কারণটা হচ্ছে পলিটিক্যাল। তারা ওই যুগে ওই প্রোপাগান্ডা শুরু করলো যে আবু বকর, ওমর, আয়েশা, হাফসা এরা ষড়যন্ত্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের পরে খলিফা হতে দেয়নি। নাউযুবিল্লাহ ওয়াল ইয়াজ বিল্লাহ। সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে নিকৃষ্ট আকীদা। তখন সাহাবীরা, সিনিয়র সাহাবীরা দেখলো যে এগুলোর তো আসলে সমাধান সম্ভব নয়। কি ছাড়া সমাধান সম্ভব নয়? কোরআন তো শিয়াও মানছে, কোরআন তো খারেজিও মানছে। শিয়াও দলিল দিচ্ছে কোরআন থেকে, খারেজিও দলিল দিচ্ছে কোরআন থেকে। এগুলোর তো সমাধান একটা জিনিস ছাড়া সম্ভব নয়, সেটাই হচ্ছে সুন্নাহ। সেটাই কি? সেটাই হাদিস, সেটাই সুন্নাহ। এই জন্য মুহাম্মদ বিন সিরিন বলছে যে আমরা আমাদের যুগে সকল মানুষ থেকে হাদিস নিতাম। লাম ইয়াকুনু ইয়াসআলুনা মিনাল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাহ ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফালইয়ানজুর ইলা আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদীথুহুম ওয়া ইউনজারু ইলা আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদীথুহুম। মুহাম্মদ বিন সিরিন বলছেন, আগে আমরা সানাদ জিজ্ঞেস করতাম না, যে হাদিস কার কাছ থেকে শুনেছো এই কথা জিজ্ঞেস করতাম না। বলতো যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আমরা সাথে সাথে মেনে নিতাম যে হ্যাঁ আল্লাহ রাসূল এটা বলেছে। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাহ, যখন ফিতনার যুগ শুরু হয়ে গেল, মানে ফিতনার যুগ মানে কি বলেন তো? ফিতনার যুগ মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা সংঘটিত হলো, তখন যেই হাদিস বলতো আমরা তাদেরকে বলতাম সাম্মু লানা রিজালাকুম, এই হাদিস কার কাছ থেকে শুনেছো বলো, তার নাম বলো। তাহলে আমাদের ফিতনার যুগ শুরু হয়ে গেছে। কারণ তো সবাই নিজ নিজ পলিটিক্যাল কারণে হাদিস বানাবে। কার কাছ থেকে শুনেছো তার নাম বলো। যখন সে নাম বলতো ইউনজারু ইলা আহলিস সুন্নাহ, যদি আমরা দেখি যে সে আহলুস সুন্নাহ, এই যে নাম চলে আসলো আহলুস সুন্নাহ, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যদি দেখতাম যে সে আহলুস সুন্নাহর অনুসারী, তার হাদিস নেওয়া হতো।
আর যদি দেখতাম আহলুল বিদআর অনুসারী, তাহলে তার হাদিস নেওয়া হতো না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইযা সামি'না রাজুলান, যখন আমরা দেখতাম যে কোন মানুষ বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো বাজারে কোথাও বসে আছে, কোথাও হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে একটা মানুষ বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আব্দুল্লাহ বিন আব্বাস বলছে যে আল্লাহর রাসূল বলেছেন এই কথা শোনা মাত্রই ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা, আল্লাহর রাসূল বলেছেন এই কথা শুনতে আমাদের কান খাড়া হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে, দেখি তো কি বলেছে, নতুন কোনো হাদিস আছে নাকি। যেহেতু তারা জ্ঞানের পিপাসু ছিল, যখনই তাদের কানে এরকম আওয়াজ আসতো যে আল্লাহ রাসূল বলেছেন, সাথে সাথে কান খাড়া করত শোনার জন্য, চোখ খাড়া করত দেখার জন্য, দেখে আল্লাহ রাসূল কি বলেছেন। ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়াদ দালুল, যখন ফিতনার যুগ শুরু হয়ে গেল, লাম নাখুয ইল্লা মা না'রিফ, তখন আমরা শুধু যাদেরকে চিনতাম আর যাদের হাদিস চিনতাম সেগুলোই গ্রহণ করা শুরু করলাম, এর বাইরে গ্রহণ করতাম না। তাহলে সম্মানিত উপস্থিতি, এটা এখানে আসলাম মূলত এটা দেখানোর জন্য যে এই ফিতনার যুগ যখন শুরু হয়ে গেল, তখন সাহাবীরা দেখলেন সুন্নাহ ছাড়া বিকল্প নেই, সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ রাসূলের হাদিস থেকে ব্যাখ্যা নিতে হবে। সেখান থেকেই শুরু হলো আহলুস সুন্নাহ। কেন? এমন কোন মুসলিম ফেরকা, ইসলামী ফেরকা নাই যারা কোরআন অস্বীকার করে, নাই, সবাই কোরআন মানতে না আর রাজি, কিন্তু কোরআনের ব্যাখ্যা সুন্নাহ থেকে নিতে রাজি নয়। এই জন্য শুরুতেই শুরু হলো আহলুস সুন্নাহ। তাহলে হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে হাদিস, বাতিল ফেরকা আর ফেরকায়ে নাজিয়ার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সুন্নাত, ভ্রান্ত আকীদার সঠিক আকীদার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সুন্নাত বা হাদিস। এই যে মাইলস্টোন দাঁড় করিয়ে দিলেন তারা, বিশাল মাইলস্টোন সুন্নাত, বাস সুন্নাতের পথে চলো, কোরআন তো অবশ্যই মানবো, কোরআনের ব্যাখ্যা সুন্নাত অনুযায়ী, মানহাজ ঠিক আছে, বুঝ ভিন্ন হতে পারে, ওই হাদিস দিয়ে হানাফি মাযহাব আলাদা দলিল দিতে পারে, ওই হাদিস দিয়ে শাফি মাযহাব আলাদা দলিল দিতে পারে, ওই হাদিস দিয়ে মালিকি মাযহাব আলাদা দলিল দিতে পারে, কিন্তু সুন্নাহ মানে সবাই মানহাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। মাসলা আলাদা হলো, ফিকহি মাসলা আলাদা হলো, কিসের অন্তর্ভুক্ত? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবার দ্বিতীয় আরেকটা মাইলস্টোন দাঁড় করিয়ে দিল সাহাবায়ে কেরাম, সেটার নাম হচ্ছে ওয়াল জামাত। হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটা মানদণ্ড দাঁড় করানো হলো সুন্নাত, এবার আরেকটা বিশাল মানদণ্ড দাঁড় করানো হলো জামাত। এটার ওজন বহন করা কঠিন আছে, ওয়াল জামাত আর ওজন। যখন সাহাবীরা দেখলো আরে আল্লাহর রাসূল যে সমস্ত সাহাবীদের সার্টিফিকেট দিয়ে গেছে জান্নাতের, এদেরকে বলে কাফের। আল্লাহ রাসূল বলে যে আমি ঢুকলে 3 জন ঢোকে, বের হলে 3 জন বের হয়, খেতে গেলে 3 জন খেতে যায়, উঠলে 3 জন উঠে, সেই 3 জন কে? মুহাম্মদ, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠা বসা খাওয়া যাদের একত্রে, আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে একমাত্র যাকে ইমামতি করার সুযোগ স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের উপর যাদের অবদান সবচেয়ে বেশি, খারিজিরা এসে সবকে কাফের বানিয়ে দিল, আর শিয়ারা এসে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঙ্গুল উঠালো, এই দরজা বন্ধ করে দিত। ওয়াল জামাআহ মানে হচ্ছে জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত। ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। ওয়াল জামাআহ মানে, জোরে বলেন, ওয়াল জামাআহ মানে সাহাবীদের জামাত। মানে একটা সাহাবীকেও যদি কেউ কটূক্তি করে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। তাহলে সাহাবীদের সম্মান আর মর্যাদা হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। যেমন সুন্নাত হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, ঠিক সাহাবীদের জামাত হচ্ছে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। শিয়া কি জন্য বাতিল? এই জন্য বাতিল যে আবু বকর আর ওসমান, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওই জামার মর্যাদায় মানদণ্ডে টিকতে পারেনি। খারিজিরা কি জন্য বাতিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দেয়, ওয়াল জামাআর মর্যাদায় টিকতে পারেনি, মানদণ্ডে টিকতে পারেনি। আজকের যুগের একদল ফেরকা আছে যারা রাজনীতির আলোচনা করতে গিয়ে, খেলাফত মুলুকিয়াতের আলোচনা করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঙ্গুল উঠায়।
এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ডে টিকতে পারেনি কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করছে তাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ডে টিকতে হলে সুন্নাতকে মানতে হবে, আর সকল সাহাবীকে মর্যাদা দিতে হবে অন্তর থেকে। কোন সাহাবীর বিষয়ে হৃদয়ে সরিষা সমপরিমাণ ঘৃণা, বিদ্বেষ, ভালোবাসার কমতি রাখা যাবে না। থাকা মানেই মানহাজ ঠিক নাই, থাকা মানেই সে মানহাজ বুঝেনি, মানহাজ ঠিক নাই। তাহলে মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এইবার যখন মানহাজ পরিষ্কার হয়ে গেল, এখন এর সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে এই আহলুস সুন্নাত ওয়াল জামাআতকে আমরা বলছি সালাফি মানহাজ বা সালাফি আকীদা। কি জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআতকে সালাফি মানহাজ বা সালাফি আকীদা বলছি? সালাফ শব্দের শাব্দিক অর্থ কি কেউ বলতে পারবেন? বলো। পূর্বে যারা অগ্রগামী চলে গেছে। সালাফা মানে হচ্ছে চলে যাওয়া, অতীতে যারা চলে গেছে। সালাফ মানে অতীতে যারা চলে গেছে। তো অতীতে যারা চলে গেছে, এটা কি এমন নাম যে নামের এত মর্যাদা? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, যেটা কি এমন নাম যে নামের এত মর্যাদা? আমরা বলি সালাফ as-সালেহ, অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণ। সালাফে সালেহিনের মানহাজ মানে অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণের মানহাজ। সালেহিন মানে সৎ। এইটা আবার এমন কি জিনিস যে একে নিয়ে এত লাফালাফি করে আহলে হাদিসরা? এই ভাই সালাফি মানহাজ মানতে হবে, সালাফি মানহাজ। এটা কি? এটার গুরুত্ব আপনি বুঝবেন। 5 ওয়াক্ত সালাত, এমনকি প্রত্যেক সালাত, দুনিয়াতে এমন কোনো সালাত নাই যে সালাত এটা ছাড়া সম্ভব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন, সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন, যেই পথে শেষ ঠিকানা জান্নাত। কিন্তু এই পথ চিনব কিভাবে? আল্লাহ পরে বলে দিচ্ছে কেমনে চিনবা সিরাতাল মুস্তাকিম, কেমনে চিনবা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে পরিচালিত করেন যাদের উপর আপনি দয়া করেছেন, যাদের উপর আপনি আগে অনুগ্রহ করেছেন। আগে চলে যাওয়া সৎকর্মশীল নবী রাসূল, আগে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা, আগে চলে যাওয়া সোহাদা শহীদগণ, আগে চলে যাওয়া মুজাহিদগণ, আগে চলে যাওয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীগণ, আগে চলে যাওয়া ইমামগণ, আগে চলে যাওয়া তাবিঈগণ, যারা সঠিক পথে থেকেছে, যাদের উপর আপনি দয়া করেছেন, তাদের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যারা পথভ্রষ্ট অভিশপ্ত, আগে পথভ্রষ্ট অভিশপ্ত, তাদের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা নয়। তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তার বর্ণনা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। এটা জানার একটাই উপায় যে আগে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণ যে রাস্তার উপর ছিলেন, সেই রাস্তাই সিরাতে মুস্তাকিমের রাস্তা। নতুন করে আবিষ্কার করার কোনো উপায় নাই। ব্যাস আল্লাহ একটা মানদণ্ড দিয়ে দিয়েছে, এই মানদণ্ড শেষ মানদণ্ড। ওই হিজবুত তাওহীদের আমির আসবে, নতুন করে বই লিখবে, নতুন করে থিওরি দিবে। মতিয়ার রহমান নামে এক মুনকিরে হাদিস আসবে, নতুন করে বই লিখবে, নতুন করে থিওরি দিবে। এগুলো একটাও এই মানদণ্ডে টিকবে না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণের রাস্তা একটাও টিকবে না। কেন? এগুলোর কোনো অতীতে কোনো ডকুমেন্ট নাই। তাদের রাস্তায় অতীতে কোনো সৎকর্মশীল বান্দা গেছে আর প্রমাণ আছে? হিজবুত তাওহীদ যে থিওরিগুলো দেয়, এর উপর গত 1400 বছরে কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুহাদ্দিস এই থিওরি দিয়েছে আর প্রমাণ আছে? যদি আপনি বলেন যে না ভাই এরকম থিওরি আগের চলে যাওয়া আলেম ওলামা কেউ দেয়নি, তাহলে এরকম কোন যুগ হতে পারে না যেই যুগে একদল মানুষ হকের উপর থাকবে না। হতে পারে না। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। প্রত্যেক সময় একটা না একটা সমাজ, একটা না একটা গিরওয়া গ্রুপ মানুষ
হকের উপর থাকবেই। তাহলে অবশ্যই তুমি আজকে যে হকের কথা বলছো, এই হকের আলামত অতীতে থাকতেই হবে। যদি হকের আলামত অতীতে না থাকে তো এটার বাতিল হওয়ার জন্য যথেষ্ট, যে এটার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অতীতে চলে যাওয়া আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দাগণের সাথে আর কোনো সম্পর্ক নাই, এটাই আর বাতিল হওয়ার জন্য যথেষ্ট। কথা কি আমি বুঝাতে পেরেছি? এই জন্য সালাফি মানহাজের এত গুরুত্ব। এই জন্যই তো নাম দিয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কেননা সবার আগে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা তো সাহাবীরা, ওয়াল জামাআহ সাহাবী। সবচেয়ে বড় সালাফ কারা বলেন তো? সাহাবী। সর্বোত্তম সালাফ কারা? সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, মানে আমি যতক্ষণ জীবিত আছি অতক্ষণ আমার সাথে যারা আছে আর আমি যা করছি এটা সর্বশ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে আমার সাহাবীরা আসবে, তাদের যুগ সর্বশ্রেষ্ঠ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবিঈদের যুগ আসবে, এটা হচ্ছে তারপরে সর্বশ্রেষ্ঠ। তারপরে তাবিঈদের যুগ আসবে, এটা হচ্ছে তারপরে সর্বশ্রেষ্ঠ। তিনটা স্তর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবচেয়ে উত্তম সালাফ হচ্ছে সাহাবা, তারপরের উত্তম সালাফ হচ্ছে তাবি, তারপরের উত্তম সালাফ হচ্ছে তাবে। যেই রাস্তায় তাবে চলেনি, যেই রাস্তায় তাবিরা চলেনি, যেই রাস্তায় সাহাবীরা চলেনি, ওই রাস্তা ভ্রান্ত রাস্তা, ওই রাস্তা বাতিল রাস্তা, ওই রাস্তা জাহান্নামের রাস্তা, ওই রাস্তা শয়তানের রাস্তা। আর জান্নাতের রাস্তা ওঠেই যেই রাস্তায় সাহাবীরা চলেছে, জান্নাতের রাস্তা ওঠেই যেই রাস্তায় তাবিরা চলেছে, জান্নাতের রাস্তা ওঠেই যেই রাস্তায় তাবিরা চলেছে। সহজ সিম্পল জিনিস। যা আমল করবেন দেখেন আগের যুগের সাহাবী, আগের যুগের যারা সালাফ, সালাফি মানে কি? আগের যুগের যারা সালাফ তাদের অনুসরণ করা, তার মানে সালাফি। আজকের যুগে মানুষ, আমি বলি 3 ভাগে বিভক্ত সালাফি মানহাজের পরিচয় দিতে গিয়ে। যে আজকের যুগে মানুষ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এক, নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে চায়। যত বড় বড় বাতিল ফিরকা আছে সব হচ্ছে এই দলের অন্তর্ভুক্ত। আর এক দল হচ্ছে নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী বুঝতে চায়। আল্লাহ বলেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বহুবচন। অতীতে যাদের উপর আল্লাহ দয়া করেছে, নির্দিষ্ট একজনের কথা বলেছে নাকি? হ্যাঁ, নির্দিষ্ট একজনের কথা আল্লাহ বলেছেন? বলেননি। তাহলে নির্দিষ্ট একজনের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিস মানাও বিভ্রান্তি। শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ অনুযায়ী মানবে বিভ্রান্তি। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, অতীতে চলে যাওয়া সব সৎকর্মশীল বান্দাদের বুঝকে সামনে নিয়ে এসে একটা সারমর্ম দাঁড় করাতে হবে। সারমর্ম দাঁড় করালেই বোঝা যাবে যে কোনটা হকের বেশি নিকটবর্তী, সেটা তখন আমি আমল করব। এবার আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পলিটিক্যাল বিরোধের পাশাপাশি আর 2 জায়গায় বিরোধ তৈরি হলো। এই কথাটুকু বলেই বক্তব্যের শেষের দিকে চলে যাব। পলিটিক্যাল বিরোধে যুক্ত হলো শিয়া আর খারেজি। আর আজকেও শিয়া আর খারেজিদের বিরোধ কিসে বলেন তো? রাজনীতিতে। এরপরে রাজনীতির বাইরে আর 2টা গ্রুপ তৈরি হলো। এই গ্রুপগুলোর আবির্ভাব হলো দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হওয়ার কারণে। আব্বাসী খেলাফত আমলে যখন মুসলমানদের খেলাফা বিশাল বিস্তৃত হয়ে গেল, তখন ওই এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, তাদের বই পুস্তক, তাদের রেখে যাওয়া কথাবার্তা, উদ্ভট দর্শন শাস্ত্র সব আরবিতে অনুবাদ হয়ে মানুষের মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে গেল। তখন একদল ইমানের 6টা অংশের একটা অংশ তাকদীরকে অস্বীকার করে বসল। তাকদীর নিয়ে তখন ফেরকা তৈরি হয়ে গেল। তাকদীর নিয়ে কি তৈরি হলো? ফেরকা তৈরি হলো। একদল হলো কাদারিয়া, আর একদল হচ্ছে জাবারিয়া। একদল বলে আমি যেটা করব সেটাই তাকদীর বলে কিছু নাই, আর একদল বলে আমি বলে কিছু নাই, আমি জেনা করলেও আল্লাহ করে, চুরি করলেও আল্লাহ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তাকদীর নিয়ে ওরা সালাফি মানহাজ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে কি হয়ে গেল? খারিজ হয়ে গেল। আরেকটা আবির্ভাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা নিয়ে। আল্লাহ সুবহানাহু, যেহেতু দর্শন শাস্ত্র আল্লাহর আকীদা রিলেটেড, আল্লাহ রিলেটেড, গড, খোদা, এই জাতীয় আলোচনা তারা করে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সম্বোধন করি। তারা তাদের মতো যে যেভাবে পারে সেভাবে সম্বোধন করে সেগুলোর আলোচনা করে। সেখানে কি কি মতভেদ তৈরি হলো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল আল্লাহর গুণাবলী যা ছিল সবই বাতিল, কোনো গুণাবলী নাই। বাস আল্লাহ শুধু আল্লাহর নাম, কোনো গুণাবলী মানা যাবে না, জাস্ট মুসাম্মা, আল্লাহর নাম, এর কোনো অর্থ নাই। আল্লাহর কোনো গুণ নাই, গুণের কোনো অর্থ নাই। আর একদল বললো যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ আছে, কিন্তু সেই গুণগুলোর দূরবর্তী ব্যাখ্যা করতে হবে। এরা হচ্ছে মুতাকাল্লিমিন, এরা হচ্ছে মাতুরিদিয়া, আশআরিয়া। এদের উত্থান ঘটেছিল ওই দার্শনিকদের বিরোধিতা করার জন্য, যে দার্শনিকরা আল্লাহর কোনো আকীদাই মানত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণই স্বীকার করতো না। মুতাজিলা আল্লাহর কোনো প্রকার গুণ স্বীকার করতো না। তাদের বিরোধিতা করার জন্য আশারিয়ার মাতুরিদিরা আসছিল, যুক্তি দিয়ে আল্লাহর গুণ সাবিত করবে। আশারিয়ার মাতুরিদিরা এসে যুক্তি দিয়ে আল্লাহর সব গুণ সাবিত করতে না পারার কারণে যে কয়টা পেরেছে সে কয়টা গুণ মেনেছে, যে কয়টা পারেনি ওগুলোর দূরবর্তী ব্যাখ্যা করেছে। আল্লাহ নিচের আসমানে নেমে আসে মানে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ আদম সৃষ্টি করেছেন হাত দিয়ে মানে আল্লাহ তার কুদরত শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর হাত আছে মানে আল্লাহর কুদরত আছে। আল্লাহ হাসেন মানে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর এই যে আল্লাহ হাসেন মানে তার কোনো বাস্তব অর্থ নাই। আল্লাহ নিচে নামেন মানে এর কোনো বাস্তব অর্থ নাই। আল্লাহর রহমত নামে, আল্লাহর হাত আছে মানে এর বাস্তব কোনো অর্থ নাই। আল্লাহর শক্তি আছে। বাস যত রকমের আকীদা ছিল সবগুলোর দূরবর্তী ব্যাখ্যা শুরু করেছে আশআরী মাতুরিদী। তো যারা মুতাজিলা বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, জাহমিয়া আর মুতাজিলা, এরা তো 100% আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আশআরী আর মাতুরিদী এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ মানে, গুণ মানতে চায়, কিন্তু কিছু কিছু গুণের দূরবর্তী ব্যাখ্যা করে। তারা পুরোপুরি 100% আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়, কিন্তু তারা আবার একদম কাফেরও নয়, এবং একদম মুতাজিলা বা জাহমিয়াদের মতো একদম বাতিল বিভ্রান্ত এরকমও নয়। ভ্রান্ত কিছু কিছু মাসালাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদার কিছু কিছু মাসালাই তারা বিভ্রান্ত। কেননা অনেক বড় বড় ইমামও তাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। এই জন্য আমরা যদি সম্পূর্ণ তাদেরকে বাতিল বলে দিই, তাহলে এটা ইমামদের জন্য অনেক ক্ষেত্রে একটা দুর্বলতার পয়েন্ট হয়ে যায়। ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী, ইমাম নাওয়াবী, বড় বড় ইমাম যারা চলে গেছে, তারাও কিছু কিছু সিফাতের ক্ষেত্রে তাবিল করেছেন আশআরী এবং মাতুরিদীর দ্বারা প্রভাবিত হয়ে। এই জন্য আমরা সঠিক বলি এটাই যে সালাফি আকীদা এটাই সঠিক। যেভাবে আল্লাহর আকীদার কথা বলা আছে কোরআনে এবং হাদিসে, ঠিক সেভাবেই মানতে হবে, অর্থও করতে হবে। কিভাবে সেটা আল্লাহর জন্য সাবিত হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমি জানি না। এটাই সঠিক। আর যারা একদমই মানতে চায় না, জাহমিয়া মুতাজিলা, তারা একদমই বাতিল। আর যারা মাতুরিদী আশআরী কিছু মানে কিছু মানে না, এরা কিছু সঠিক কিছু ভ্রান্ত, এরা পূর্ণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। এই তো মোটামুটি আপনাদের সামনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ ক্লিয়ার করতে গিয়ে পলিটিক্যাল আলোচনা, তাকদীর নিয়ে মতভেদ, আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে মতভেদ। এবার খারিজিরা যে পলিটিক্যাল আলোচনা শুরু করেছিল, ওই পলিটিক্যাল আলোচনার কারণে তারা ইমানের মাসালাটাকে নিয়ে গন্ডগোল শুরু করে দেয়। এই জন্য ইমানের মাসালার সাথেও কিছুটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক আছে। ইমানের মাসালার সাথে খারিজিদের সাথে দুই জায়গায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতবিরোধ আছে। একটা ইমানের মাসালায়, আর একটা রাষ্ট্র ক্ষমতা দখল করার মাসালায়। ইমান আর রাষ্ট্র ক্ষমতা, ইমান আর রাষ্ট্র ক্ষমতা, এই দুই জায়গায় খারিজিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতবিরোধ। ইমান কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছে ইমান হচ্ছে তাসদীক বিল কলব, অন্তর দিয়ে স্বীকার করা, ওয়াল ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমাল বিল আরকান, বাস্তবে কাজে বাস্তবায়ন করা, এটা হচ্ছে ইমান। মুরজিয়ারা কি বললো? মুরজিয়ারা বললো শুধু অন্তরে স্বীকৃতি থাকলেই হলো, মৌখিকও দরকার নাই, আমলও দরকার নাই। শত শত মানুষ মুরজিয়া বলে অন্তরে পর্দা থাকলেই হলো। এরা কি? এরা হচ্ছে মুরজিয়া। এদের দলিল যত কঠোর শাস্তির আয়াত আছে আর কঠোর শাস্তির হাদিস আছে, সব এদের জন্য দলিল। কঠোর শাস্তির আয়াত হাদিস আছে না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার প্রতিপালকের পাকড়াও অনেক কঠিন। গুনাহের উপর আল্লাহর যে কঠিন কঠিন আয়াতগুলো আছে, আল্লাহ রাসূলের হাদিসগুলো আছে, এগুলো হচ্ছে মুরজিয়াদের বিরুদ্ধে আমাদের দলিল। যে বাস্তবে যতই অন্তরে ঈমান থাক, যদি আমল না থাকে শাস্তি হবে।
হতে বাধ্য হবে। আল্লাহ বলেছেন শাস্তি হবে, আল্লাহ রাসূল বলেছেন শাস্তি হবে, অতএব হবে। ও পূর্ণাঙ্গ মুমিন নয়। খারেজিরা কি বলল? খারেজিরা বলল অন্তরে ঈমান আছে ঠিক আছে, মৌখিক স্বীকৃতি আছে ঠিক আছে, আমলে বাস্তবায়ন আছে ঠিক আছে, কিন্তু আমলে যদি চুল পরিমাণে এদিক ওদিক হয় ঈমান থেকে বাতিল, কাফের। আমলে যদি চুল পরিমাণে এদিক ওদিক হয়, দাড়ি নাই, কাফের। একদিন গান শুনেছে, কাফের। মানে আমলে যদি চুল পরিমাণ এদিক ওদিক হয় তাহলে কি হয়ে যাবে? ও কাফের হয়ে যাবে। কাদের নিকটে? খারেজিদের নিকটে। ওর রক্ত হালাল, ওকে হত্যা করে দিতে হবে। এটা হলো খারেজিদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছে অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি থাকতে হবে, আমলে বাস্তবায়ন থাকতে হবে। তবে আমলে কম বেশি হতে পারে। আমলে বেশি হওয়া মানে ঈমান পরিপূর্ণ থাকা, আমলে কম হওয়া মানে ঈমান কমে যাওয়া, আমলে কম থাকা মানে ফাসিক মুমিন, আমল বেশি থাকা মানে কামেল মুমিন, কিন্তু কাফের নয়। কবিরা গুনাহগার মুমিন কাফের নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারগণ তওবা করো। তওবা কে করবে? কবিরা গুনাহগারেরা। কবিরা গুনাহগারকে আল্লাহ বলছে ঈমানদার, আল্লাহ বলছে কবিরা গুনাহগারকে ঈমানদার। এই ঈমানদার তওবা করো। কোন ঈমানদার তওবা করবে? কবিরা গুনাহগার ঈমানদার তওবা করবে। তওবা তো সাগীরা গুনার জন্য নাই। হে কবিরা গুনাহগার ঈমানদারগণ তওবা করো। মানে আল্লাহ কবিরা গুনাহগারদেরকে মুমিন বলে সম্বোধন করেছে পবিত্র কোরআন। আর একটা রাষ্ট্র ক্ষমতা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। খারেজিদের কথা হচ্ছে দিন ততক্ষণ পরিপূর্ণতা পায় না, ততক্ষণ কারো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ না রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিবে। হয় রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে, না রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, না হলে আর ঈমান বাতিল, ঈমান নাই। আর যদি রাষ্ট্র ক্ষমতায় অন্য কেউ থাকে যে ইসলাম মানে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ও কাফের, ও তাগুত, কাফের। সামান্য পরিমাণে এদিক ওদিক হলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, অস্ত্র উত্তোলন করতে হবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ নয়। রাজনীতির ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত আদিকাল থেকে সাহাবীদের বিশাল জামাত, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, তারা সবসময় এই থিওরি, এই ধারণায় মানুষকে দিয়েছে, এই পথেই মানুষকে পরিচালিত করেছে যে রাষ্ট্র ক্ষমতা দখল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নয়। যে রাষ্ট্র ক্ষমতায় আছে ইসলাম বাস্তবায়ন করা ওর উপর ফরজ। বাংলাদেশে এখন ইসলামী আইন চলে না, এর জবাব আমি দিব না। এর জবাব কে দিবে? সরকার, কিয়ামতের মাঠে। এর জবাব আমি দিব না। বাংলাদেশে ইসলামী আইন চলছে না, এর জবাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন না। এই জন্য এর জন্য আমাকে মিটিং বিদ্রোহ করার প্রয়োজন নাই। যতক্ষণ না সরকার পূর্ণ কাফের হয়ে গেছে এবং যতক্ষণ না সরকার ইসলামের মৌলিক ইবাদতে বাধা দিচ্ছে। মৌলিক একটা ইবাদত কি? সালাত আদায়ে যদি বাধা দেয় তাহলে যুদ্ধ করতে হবে, যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে। কাফের হয়ে গেছে, যুদ্ধ করার ক্ষমতা আছে, করতে হবে। কাফের হয়নি, সালাত আদায়ে বাধা দেয় না, যুদ্ধ করার প্রয়োজন। মৌলিক যে ইবাদতগুলো করলে মানুষ জান্নাতে চলে যাবে, সেই ইবাদত করার যদি কোনো সরকার সুযোগ দেয় আর সে যদি কাফের না হয় তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রয়োজন নাই। তো সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা হয়ে গেল। আমাদের প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা সময় দিচ্ছি। এই তো যতটুকু পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম যে মানহাজ আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ কি। তবে এখনো সেটা পরিষ্কার করতে পারিনি, যেটা হচ্ছে দাওয়াত প্রদানে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পদ্ধতি, যে সালাফে সালেহিনের পদ্ধতি দাওয়াত দানে। তো আপনাদের কিছু প্রশ্ন শুনে নিই, তারপরে যদি সময় থাকে আবারও ইনশাল্লাহ সেই অংশটুকু পূর্ণ করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে কিন্তু বুঝবো যে আলোচনা কেউ বুঝেইনি। আমাদের যে মসজিদগুলোতে নামাজের সময়গুলো, আসর নামাজ 4টাতে হয়, তারপরে ফজর 5:45 এরকম টাইমে হয়। এটা কি করলে আমার কিছু হাদিস আছে আর কি, যদি দেরিতে হয়, যদি তোমার মানে এক্সট্রা একা পড়া যায়, পরে তাদের শরীর খারাপ, আমার কিন্তু আমার জন্য প্রযোজ্য হবে। ভালো হবে। আমাদের সহিহ আকিদার যারা শাইখ আছে
তারা বলে যে সঠিক সময় বাসায় সালাত আদায় করে জামাতে অংশগ্রহণ করতে। তো সঠিক সময়টাকে তারা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে না, সঠিক সময়ের গুরুত্ব আছে, এটা অস্বীকার করা যাবে না। তাহলে কি আমি এটা অন্তর্ভুক্ত হবো যে হাজিরা যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে পড়ে আমি ওটা অন্তর্ভুক্ত হবো তাহলে? না, আপনি কিভাবে অন্তর্ভুক্ত হবেন? আপনি তো জামাতে যাচ্ছেন না, এটা অন্তর্ভুক্ত হবে না। পরে যদি যে শরীক হন হবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। রিলেটেড প্রশ্ন করবে না, এই আলোচনা রিলেটেড প্রশ্ন হলে ভালো লাগে, তাহলে বুঝবো যে কেউ কিছু বুঝেছে, না হলে তো কেউ কিছুই বুঝেনি, খালি আমি চিল্লাই গেলাম। আজকের আলোচনা যে হলো এই বিষয়ে প্রশ্ন করব। জি, আমার প্রশ্ন হচ্ছে সর্বোত্তম উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদিয়া। তো উত্তম উম্মত মুহাম্মদ যদি হয় তাহলে আলীর অনুসরণ করছে কেন তারা? অনুসরণ করছে কেন তারা? কারা আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করছে? যারা খারিজিরা বা রাফিজিরা, সেটা তো তারা ভ্রান্ত এই জন্য করছে, তারা তো জানে না, এই জন্য তারা তো বুঝতে চায় না, সত্য মানতে চায় না। আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ করাটা হচ্ছে দাওয়াতি কাজের দায়িত্ব। এমনি আনুষ্ঠানিকভাবে দাওয়াতি কাজ করা যায়, কিন্তু ওর মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। হ্যাঁ, বলেন আবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জি, হ্যাঁ, সুন্নাত তো এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌনসম্মতি, সেটাই সুন্নাত। যেটা ফিকহি সুন্নাত সেটা তো আলাদা, কিন্তু যেটা হাদিসের সমর্থবোধক সুন্নাত, ওটা হাদিসের যা সঙ্গে সুন্নাতেরও তাই সঙ্গে। আর ফিকহি সুন্নাত যেটা ফরজের বিপরীতে, সেটার সঙ্গে হচ্ছে এমন কাজ যে কাজ করলে নেকি হবে, না করলে গুনাহ হবে না, এই কাজকে সুন্নাত বলে। আর হাদিসের সমর্থবোধক যে সুন্নাত, ওটা হাদিসের যার সঙ্গে আল্লাহ রাসূলের কথা কাজ মৌনসম্মতি হাদিস, আল্লাহ রাসূলের কথা কাজ মৌনসম্মতি সুন্নাত। সেটা আমি একটা প্রশ্ন করি। জি, অবশ্যই। যেটা আলোচনায় বুঝতে পারলাম যে সলফে সালিহিনের যে মানহাজ, তো এই সলফে সালিহিনের মানহাজটা কি কোনো একটা সংঘবদ্ধ দল নাকি জামাত, বা জামাতটা বলতে কি বোঝে? সুন্দর প্রশ্ন। অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন আমাদের ভাই। আপনার নাম কি যেন? আমির হোসেন ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। অনেকেই জামাত শব্দটার ভুল ব্যাখ্যা করে এবং জামাত শব্দটাকে পুঁজি করে নিজেদের দলীয় গোড়ামিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। যেমন আমি যদি তাবলিগ জামাতের উদাহরণ দিই বা জামাত ইসলামের উদাহরণ দিই, আমি দুটো দলের নাম দিয়ে উদাহরণ দিচ্ছি। তাবলিগ জামাতে যখন মাওলানা সাদ কান্ধেলভি, ওনার আমিরত্ব যখন পাকিস্তানের রায়গঞ্জ আর বাংলাদেশের অধিকাংশ এরা যখন মানতে চাইল না যে মাওলানা সাদ কান্ধেলভির আমিরত্ব মানবে না, শুরাই নিজামের মাধ্যমে তাবলিগ জামাত পরিচালিত হবে, তখন মাওলানা সাদ কান্ধেলভির পক্ষ থেকে জামাতবদ্ধ জীবনযাপন এবং আমিরের আনুগত্যের উপর বিশাল বিশাল বই পুস্তক লেখা হলো, সব ফ্রি বিতরণ করা হলো, মানুষজনের মাঝে প্রচার করা হলো। তো তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধেলভি জামাতবদ্ধ জীবনযাপনের জন্য যে হাদিসগুলো পেশ করেছে, আমিরের আনুগত্যের জন্য যে হাদিসগুলো পেশ করেছে, সেম হাদিস জামাত ইসলামেরও বই আছে, দেখবেন জামাতবদ্ধ জীবনযাপন এর গুরুত্ব, জামাত ইসলামের বই আছে, ওই বইয়ের মতো দেখবেন ওই সেম হাদিস আর ওই আমিরের আনুগত্যের সেম হাদিসগুলো একই হাদিস। তো একই সাথে তো এটা অসম্ভব
যে ওই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস একই সাথে তাবলিগ জামাতের জন্য প্রযোজ্য হবে আর একই সাথে জামাত ইসলামের জন্য প্রযোজ্য হবে, এটা অসম্ভব। কারণ হাদিসগুলো অনেক ভয়ঙ্কর। যেমন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরুকুম বিখামসিন, তোমাদেরকে 5টা বিষয়ের আমি আদেশ দিচ্ছি। একটা হচ্ছে জামাতবদ্ধ থাকবে। যে ব্যক্তি জামাতবদ্ধ থাকবে না, ফাকাদ খালা আন রিবতিল ইসলাম, তার কাঁধ থেকে ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখন তাবলিগ জামাত বলছে, তাবলিগ জামাতের সাথে থাকা জামাতবদ্ধ জীবন যাপন কেনা, এই হাদিস ওই বইয়ে দেওয়া আছে। তার মানে যে তাবলিগ জামাত থেকে বের হয়ে গেল, সে ইসলাম থেকে বের হয়ে গেল। ওই হাদিসে জামাত ইসলামের বইয়ে দেওয়া আছে। তার মানে যে জামাত ইসলাম করলো না, জামাত ইসলাম থেকে বের হয়ে গেল, সে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে। তারপরে আমিরের আনুগত্যের হাদিস, তোমরা আমিরের আনুগত্য করো, আমির যদি তোমাদের মারে, ওয়াইন জারাবাক ওয়াইন আখাদা মালাক, তোমাদের ধন সম্পদ কেড়ে নেয়, তবুও তোমরা আমিরের আনুগত্য করো। যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো, সে ব্যক্তি আমার আনুগত্য করলো। একই হাদিস তাবলিগ জামাতের আমির তার বইয়ের মধ্যে দিয়েছে, কি বুঝাতে? যে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধেলভির আনুগত্য করবে না, সে কি? সে যেন আল্লাহ রাসূলের আনুগত্য করলো না। যে তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধেলভির আনুগত্য করবে না, সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করলো এবং তার মৃত্যু হবে মাতাতান জাহিলিয়াতের মৃত্যু। হাদিসে আছে জাহিলিয়াতের মৃত্যু। ওই একই হাদিস জামাত ইসলামের বই আছে। তাহলে এখন যে ব্যক্তি জামাত ইসলামের আমিরের আনুগত্য করবে না, তার মৃত্যু কিসের মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। তাহলে একই সাথে এতগুলো মানুষের জাহিলিয়াতের মৃত্যু কিভাবে হবে? আসল কথা হচ্ছে তারা কেউই জামাত কাকে বলে এটাও বুঝেনি, আর আমির কাকে বলে এটাও বুঝেনি। এটা কি জন্য বুঝিনি? জামাতবদ্ধ জীবন যাপনের দুটো অর্থ, এর বাইরে আর দ্বিতীয় কোনো অর্থ নাই জামাতবদ্ধ জীবন যাপনের। আর দ্বিতীয় কোনো অর্থের আলামত ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। একক খলিফার অধীনে, খলিফার হাতে বায়াত করে তার আনুগত্যে, তার অধীনে জীবনযাপন করা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। এই হাদিসগুলো সবই খলিফার জন্য। সে যদি আমাকে মারে পিঠে, তবুও তাকে আনুগত্য করতে হবে। তার আনুগত্য করলে আল্লাহ রাসূলের আনুগত্য করা হবে। কোরআন এবং হাদিস বিরোধী যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাকে মানতে হবে। এবং তার আনুগত্য ছেড়ে দিলে জাহিলিয়াতের মৃত্যু হবে। তার বিরুদ্ধে বিদ্রোহ করলে হত্যা করতে হবে। এবং তার জামাতের সাথে জামাতবদ্ধ থাকতে হবে। সেটাই হচ্ছে ওই খলিফার হাতে হাত রেখে বায়াত করে তার সাথে জামাতবদ্ধ থাকা, এটাই জামাতবদ্ধ জীবনযাপন। 2, যদি এরকম খলিফা না থাকে, আল খলিফা আমিরুল মুমিনিন, মুমিনদের আমির যদি না থাকে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আমির এবং এরকম খলিফা যদি না থাকে, তাহলে স্বাভাবিক যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে, এই স্বাভাবিক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, যেটা ফাসেক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, শুধু আজকের যুগে ছিল তা না, আগের যুগেও ছিল। আহমদ বিন হাম্বলের যুগে যেই খলিফারা আল্লাহর কোরআনকে তার বাণী মানতে চায়নি, তারা কি ফাসেক নয়? কি বলেন? আহমদ বিন হাম্বলের যুগে এরকম খলিফা ছিল না যারা আল্লাহর বাণীকে, আল্লাহর কোরআনকে তার বাণী মানতে চায়নি? ছিল, ফাসেক। কিন্তু সেই ফাসেক খলিফার বিরুদ্ধে আহমদ বিন হাম্বল বিদ্রোহ করেছেন, করেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার যুগে ফাসেক খলিফা ছিল না? ছিল। ইবনে তাইমিয়া জেলে গেছেন, 8 জেল খেটেছেন, খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেননি। মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি, যিনি বাদশা আকবর যখন তিনি ইলাহির ঘোষণা দিল, তখন তিনি বিরোধিতা করেছেন কিন্তু বিদ্রোহ করেননি। বাদশা আকবর তাকে জেলখানায় ফেলে দিয়েছে। তাহলে চলমান যে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে মেনে নেওয়া, যতক্ষণ না সেটা পূর্ণাঙ্গ কাফের হচ্ছে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করার ক্ষমতা না থাকতেছে,
এটাও এক প্রকার জামাতবদ্ধ জীবনযাপন। এর সাথে দ্বিতীয় আরেকটা অর্থ জামাতবদ্ধ জীবনযাপনের হচ্ছে জামাআতুল মুসলিমিনের সাথে থাকা। ফালজাম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের জামাতের সাথে থাকা। মুসলমানদের জামাত মানে সারা পৃথিবীতে মুসলমানদের একটাই জামাত আছে, সেই একটাই জামাত হচ্ছে মসজিদ ভিত্তিক 5 ওয়াক্ত সালাতের জামাতে উপস্থিত হওয়ার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান এক জামাতের অন্তর্ভুক্ত। জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হবে না, সে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন, সে জামাতের অন্তর্ভুক্ত নয়। যতই তাবলীগ জামাত করুক আর তাবলীগ জামাতের আমিরের হাতে বায়াত করুক, 5 ওয়াক্ত সালাত যদি মসজিদে আদায় না হয়, তাহলে জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে না। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের শেষ অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদ ভিত্তিক জামাতে অংশগ্রহণের মাধ্যমে বৃহত্তর মুসলমানদের জামাতের সাথে সংযুক্ত থাকা, কানেক্টেড থাকা। যে বৃহত্তর মুসলমানদের জামাত এক কিবলামুখী হয়ে সালাত আদায় করতেছে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায় করতেছে, মসজিদে হাজিরা দিয়ে সালাত আদায় করতেছে, তারা সবাই এক জামাতের অন্তর্ভুক্ত। এই হলো জামাতের সঠিক ব্যাখ্যা। এর বাইরে যত ব্যাখ্যা আছে জামাতের, এর মানে এই নয় যে দল করা যাবে না, এর মানে এই নয় যে সংগঠন করা যাবে না, এর মানে এই নয় যে দাওয়াতি কাজের জন্য কিছু বানানো যাবে না। এটা ভুল। বানানো যাবে দাওয়াতি কাজের জন্য। মাদ্রাসাগুলো কি দাওয়াতি কাজের জন্য নয়? শিক্ষা দেওয়া কি এক প্রকার দাওয়াত নয়? কি বলেন? এক প্রকার দাওয়াত। তাহলে মাদ্রাসা হচ্ছে ওয়াসিলাতুম মিন ওয়াসাইলিদ দাওয়া, দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। ঠিক সংগঠন হচ্ছে ওয়াসিলাতুম মিন ওয়াসাইলিদ দাওয়া, দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। কিন্তু মাদ্রাসাকে যদি আমি জামাত বানিয়ে ফেলি, যে মাদ্রাসায় হচ্ছে ওই জামাত, আড়াই বাড়ি পীর সাহেবের মাদ্রাসায় হচ্ছে ওই জামাত, এই মাদ্রাসার সাথে যে সংযুক্ত থাকবে সে জান্নাতে চলে যাবে, আর এই মাদ্রাসার সাথে যে সংযুক্ত থাকবে না, ওর ঘাট থেকে ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে, আর এই মাদ্রাসার সাথে যার সম্পর্ক থাকবে না, ওর জাহিলিয়াতের মৃত্যু হবে। এই কথা যেমন চরম বোকামি, নিম্নমানের বোকামি, ঠিক এটাও নিম্নমানের বোকামি যে এই দলের সাথে যে থাকবে না, এই দলের আমিরের যে আনুগত্য করবে না, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, তার কাঁধ থেকে ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে ওই রকমের বোকামি। দল করা যাবে, সংগঠন করা যাবে, কিন্তু দল সংগঠনকে জামাত বলা যাবে না। দল সংগঠনের জামাতকে ওই জামাতের সাথে তুলনা করা যাবে না, এবং ওই হাদিসগুলো দল সংগঠনের জন্য প্রয়োগ করা যাবে না। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলো যদি দল সংগঠনের জন্য প্রয়োগ করা হয়, তাহলে এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় অত্যাচার, এর চেয়ে বড় নেহায়াত অন্যায়, এর চেয়ে বড় মহা অন্যায় আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আর ওই ছোট ছোট ভিন্ন ভিন্ন দলের আমিরের জন্য যদি আমিরের আনুগত্যের হাদিস প্রয়োগ করা হয়, তো এর চেয়ে বড় অত্যাচার, এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় নেহায়াত অন্যায় পৃথিবীতে আর হতে পারে না। আমির सिर्फ वही हो सकता है जो गिरफ्तार कर सकता है, जो हद कायम कर सकता है। চুরি করলে হাত কাটতে পারবে, তারপরে মদ পান করলে দৌড়া দিয়ে পিটতে পারবে, রজম করতে পারবে, জেলখানায় গ্রেফতার করতে পারবে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, একমাত্র সেই আমির হওয়ার যোগ্য। এই জন্য এক আমির থাকলে আর এক আমিরকে আল্লাহ রাসূল হত্যা করে দিতে বলেছে, কেননা শাসন ব্যবস্থা চলবে একজনের। এই জন্যই জাহিলিয়াতের মৃত্যু বলা হয়েছে। কি জন্য জাহিলিয়াতের মৃত্যু? জাহিলি যুগে এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল। জাহিলি যুগে ছিল গোত্র ভিত্তিক, এক গোত্র সারাদিন আর এক গোত্রের সাথে মারা হয়। সেই গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ধ্বংস করে আল্লাহ রাসূল এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই জন্য যখনই কেউ কোনো জায়গার কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে, ও জাহিলিয়াতের মৃত্যু হবে। এই জন্য এক আমির থাকতে আর এক আমির দাবি করতে পারবে না, আমাকে হত্যা করে দিতে হবে, তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দল সংগঠন করা যাবে, তবে দল সংগঠনের জন্য জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস ব্যবহার করা যাবে না। দল সংগঠনের আমিরের জন্য আমিরের আনুগত্যের হাদিস ব্যবহার করা যাবে না। সময় আছে
এখানে এরা 5টা প্রশ্ন নেবে আলোচনা রিলেটেড। প্রশ্ন উত্তর যারা দিতে পারবে 5 জনকে 5টা প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন নিয়ে নিই ভাই, প্রশ্নটা নিয়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাটাই তো সুন্নাহ। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তা করার নামই তো সুন্নাহ। তাহলে তো কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সালাত পড়তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত পড়তো, আমরাও করতেছি। এটা তো এক প্রকারের সুন্নাহ, সুন্নাহ অন্তর্ভুক্ত। এই সুন্নাহটাকে কি বলে? যেটা ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা মানে যেভাবে করছে ওইভাবে করাটা তো সুন্নাহ। আমি আসলে খুব প্রপারলি বুঝাইতে পারতেছি না, হয়তো আপনি বুঝতে পারছেন আমার কোশ্চেনটা। তাহলে তো সুন্নাতের বাইরে কোনো কিছুই নেই। না, কিছুই নাই, কিছুই সুন্নাহ। সবকিছু শুননা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি একটা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন এবং দল করা অবশ্যই যাবে, কিন্তু এই সংগঠন এবং দল করতে গিয়ে যে আমরা বিভেদ দেখতেছি এবং হিংসা ফাসাদ দেখতেছি, তো এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? এই বিষয়টা আমরা একটু আপনার কাছে জানতে চাই। যেমন ধরেন যে আমাদের এখানে বিভিন্ন সংগঠন আছে, ফাউন্ডেশন আছে। এখন দেখা গেল যে একটা ফাউন্ডেশন থাকতে থাকতে এই ফাউন্ডেশন আবার 2টা হয়ে গেল। তো এটার কারণটা কি এবং এর প্রতিকার কি, এই বিষয়ে যদি কিছু কথা আপনার কাছে শুনতাম। এটা হচ্ছে মানুষ স্বভাবজাত ভাবেই এরকম, একত্রে মানুষের পক্ষে থাকা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর লাঠি ছাড়া মানুষকে এক রাখা সম্ভব না, লাঠি ছাড়া মানুষকে এক রাখা সম্ভব না। বলে যে লিবিয়ার জন্য মুয়াম্মার আল গাদ্দাফি ঠিক ছিল, আর ইরাকের জন্য সাদ্দামই ঠিক ছিল, আর বাঙালিদের জন্য আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে। লাঠি দিয়ে পিটিয়ে সোজা রাখতে পারবে, না হলে তো সোজা থাকবে না তো। সাদ্দাম ওরকম লাঠি দিয়ে পিটিয়ে ঠিক রাখতো, আর মুয়াম্মার আল গাদ্দাফি ওরকম পিটিয়ে ঠিক রাখতো। তো শাসন ক্ষমতা ছাড়া আসলে মানুষকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয়। আর ঐক্যবদ্ধের এরকম কোনো থিওরি ইসলাম সম্মত নয় যে সবাইকে এক ফাউন্ডেশনের অধীনে চলে আসতে হবে, সবাইকে এক মাদ্রাসার অধীনে চলে আসতে হবে, এক দল এক সংগঠনের অধীনে চলে আসতে হবে। এরকম কোনো থিওরি ইসলামে আছে? এরকম আমারও জানা নাই যে এরকম কোনো থিওরি ইসলামে আছে। মুসলমানেরা একতাবদ্ধ হবে এক খলিফার অধীনে, একটাই একতাবদ্ধ হওয়ার থিওরি, ঐক্যের একটাই থিওরি, দ্বিতীয় কোনো থিওরি নাই। এক খলিফার অধীনে একতাবদ্ধ হতে হবে উইথ শাসন ক্ষমতা, বাস। এর বাইরে দ্বিতীয় কোনো ঐক্যবদ্ধ হওয়ার থিওরি নাই। ইমাম বুখারী তার মতো দার্স দিয়েছে, ইমাম মুসলিম তার মতো দার্স দিয়েছে। ইমাম বুখারী একটা ফতোয়া দিয়েছে, ইমাম মুসলিম তার বিরোধিতা করেছে। ইমাম বুখারী একটা মন্তব্য করেছে, ইমাম মুসলিম সহিহ মুসলিমের ভূমিকাতে তার বিরোধিতা করে একাকার করে দিয়েছে। দুইজন ছাত্র শিক্ষক। আব্দুল্লাহ বিন আব্বাস এক মসজিদে দার্স দিয়েছে, আবু হুরায়রা আর এক মসজিদে দার্স দিয়েছে। যার ভালো লেগেছে সে আবু হুরায়রার দার্সে বসেছে, যার ভালো লেগেছে আব্দুল্লাহ বিন আব্বাসের দার্সে বসেছে। আব্দুল্লাহ বিন আব্বাসের ফতোয়ার সাথে আব্দুল্লাহ বিন মাসউদের ফতোয়া মেলেনি, যার ভালো লেগেছে আব্দুল্লাহ বিন মাসউদের ফতোয়া নিয়েছে, যার ভালো লেগেছে আব্দুল্লাহ বিন আব্বাসের ফতোয়া নিয়েছে। তাহলে কি থাকা যাবে না? পারস্পরিক বিদ্বেষ থাকা যাবে না, ঠিক আছে? পারস্পরিক বিরোধিতা থাকা যাবে না। আর যার মধ্যে পারস্পরিক বিরোধিতা থাকবে, বিদ্বেষ থাকবে, ও ধ্বংস হয়ে গেছে। ওর দিয়ার দিনের দাওয়াতি কাজ হবে না, ওর আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আর ওর নিজের পরকালও শেষ হয়ে গেছে। ফাউন্ডেশন 10টা হোক, কিন্তু এর মধ্যে কোনো একটা ফাউন্ডেশন, কোনো একজন ব্যক্তি যদি আর এক ফাউন্ডেশনের জন্য বিদ্বেষ রাখে, কোনো এক দল যদি আর এক দলের জন্য বিদ্বেষ রাখে এবং তার বিরোধিতা করার প্রয়োজন মনে করে, তাহলে আর আমল কোনো কাজে দিবে না। এর দাওয়াতি কাজ করার দরকার কি? দরকার নেই। ওর তো হাঁটু জলে ডুবে মরা উচিত, আর মাটির নিচে চলে যাওয়া উচিত। কেননা যে আর এক ভাই দাওয়াতি কাজ করছেন, কি বাতিল দাওয়াত দিচ্ছে না সঠিক দাওয়াত দিচ্ছে? সঠিক দাওয়াত দিচ্ছে। তুমিও দাওয়াত দাও, দাওয়াত দিতে তো আর কেউ মানা করেনি, বিরোধিতা কিসের জন্য? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই স্বপ্ন বাতিল স্বপ্ন, এই স্বপ্ন আকাশ কুসুম কল্পনার শামিল, যে সবাই এক দলের অন্তর্ভুক্ত হবে আর ব্রাহ্মণবাড়িয়ার সবাই এক ফাউন্ডেশনের অধীনে কাজ করবে। এটা কি ছাড়া সম্ভব নয়? কি ছাড়া? জোরে বলেন। লাঠি। লিখে নেন, আমি বলে দিয়ে গেলাম, ইম্পসিবল। বাংলাদেশের বলছেন যে সব আহলে হাদিস দল এক হতে হবে, সবাই লাঠি ছাড়া সম্ভব নয়। হতে পারে ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যদি কোনোদিন দয়া করে কাকতালীয় ভাবে হয়ে যেতে পারে, আবার 2-3 বছর পর আবার ধ্বংস হয়ে যাবে, ওই পারে আবার পাল্টাপাল্টি আবার মারামারি লেগে যাবে।
একমাত্র স্থির স্থায়ী সম্ভব লাঠি দিয়ে, শাসন ক্ষমতা দিয়ে। আর শাসন ক্ষমতার বাইরে আমাদের কি মনে রাখতে হবে? বিভেদ অবধারিত। এক মায়ের পেটের 2 সন্তানের যদি বিভেদ হয়, তাহলে হাজার হাজার মায়ের সন্তান এক জায়গায় আছে, বিভেদ হবে না? কি মনে রাখতে হবে? বিভেদ হওয়ার পর নিজের আমলের খাতিরে, নিজের ইমানের খাতিরে, নিজের পরকালের খাতিরে আরেকজনের জন্য হিংসা বিদ্বেষ বিরোধিতা করা যাবে না। নিজের পরকাল ধ্বংস হয়ে যাবে। বাপরে বাপ, অনেক ভয়ঙ্কর কাজ। কিছুই করার দরকার নেই, এমনি আমল করে দুনিয়া থেকে চলে যান। 5 ওয়াক্ত সালাতে মসজিদে থাকেন, একটা মসজিদ নিয়ে পড়ে থাকেন, মসজিদের খেদমত করেন, মসজিদের ঘর ঝাড়ু দেন, মসজিদে আজান দেন, মসজিদের ফ্যান পরিষ্কার করেন, মসজিদের বাথরুম টয়লেট পরিষ্কার করেন। কিছু করার দরকার নেই, জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য কোনো দল করা জরুরি? জান্নাতে যাওয়ার জন্য কোনো ফাউন্ডেশনের সদস্য হওয়া জরুরি? জান্নাতে যাওয়ার জন্য মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা জরুরি। মসজিদ আবাদ করেন, মসজিদ বানান, মসজিদ আবাদ করেন, চোখ কান বন্ধ করে দিয়ে একটা মসজিদ নিয়ে পড়ে থাকেন, কোনো সমস্যা নেই। মুসলমানদের এটাই কাজ। কোনো কাজ যদি না পান, কোনো সংগঠন, কোনো দল যদি না পান, কোনো ফাউন্ডেশন যদি না পান, জঙ্গলে চলে গিয়ে আবার একটা মসজিদ বানান, আবার আজান দেন, আবার ইকামত দেন, আবার সালাত কায়েম করেন, আবার জামাত কায়েম করেন। আর যদি দেখেন আপনার আশেপাশে কোনো মসজিদ অবহেলিত হয়ে পড়ে আছে, সব ছেড়ে দিয়ে মসজিদে যান, আজান দেন, ইকামত দেন, মসজিদ পরিষ্কার করেন, মসজিদ আবাদ করেন। জান্নাত আপনার জন্য অবধারিত। কিন্তু ওই যে ফাউন্ডেশন করতে গিয়ে, দল করতে গিয়ে আর এক বিনিময়ে বিরোধিতা করলেন, দুর্নাম করলেন, গীবত করলেন, আল্লাহ আল্লাহ, আপনার জন্য পরকাল ভয়ঙ্কর, ভয়াবহ, অনেক ভয়াবহ, কঠিন ভয়াবহ। সব শেষ হয়ে যাবে, কোনো আমল টিকবে না। অতএব দুনিয়ার সামান্য মর্যাদার জন্য, দুনিয়ার সামান্য পদের জন্য, দুনিয়ার সামান্য প্রশংসার জন্য এই জাতীয় জঘন্য নিকৃষ্ট গ্রুপিংয়ে লিপ্ত হয়ে না। মসজিদকে ভালোবাসেন, মসজিদের সাথে থাকেন। মসজিদের সমস্যা হলে মসজিদ ছেড়ে দিবেন, আর এক মসজিদে যাবেন। ওখানে সমস্যা হলে ছেড়ে দিয়ে আর এক মসজিদে যাবেন। কিন্তু কোনো জায়গাতেই আর এক মুসলমান ভাইয়ের বিরোধিতা করে, আর এক মুসলিম ভাইয়ের নিন্দা করে, আর এক মুসলিম ভাইয়ের গীবত করে কোনো কিছু করার প্রয়োজন নাই। এতে জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জাহান্নামের দরজা আপনার জন্য সহজ হবে, সুন্দর হবে। আপনি অনেক আরামে জাহান্নামে চলে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াতি কাজ করে। কি বলেন? অনেক আরামে, অনেক সুন্দরভাবে দাওয়াতি কাজ করে জাহান্নামে চলে যাবেন। ঠিক আছে? আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে বাঁচাক। আল্লাহ। রিলেটেড আলোচনা থেকে আপনি 5টা প্রশ্ন করবেন। আজকে রিলেটেড আলোচনা থেকে 5টা প্রশ্ন করব। ওপেনলি উত্তর যে দিতে পারবে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন রয়েছে। এতক্ষণ পরে একটা আসল প্রশ্ন আসছে। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী বানু ইসরাঈলদের চাইতেও বেশি দল তৈরি হবে, বানু ইসরাঈলদের চাইতেও বেশি মতভেদ তৈরি হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার দাবি অনুযায়ী যে ইসলামে যতগুলো ফেরকা তৈরি হবে, এই ফেরকাগুলোর অধিকাংশ ফেরকাই কাফের নয়। অধিকাংশ ফেরকা কি নয়? কাফের নয়। কিছু কিছু ফেরকা কাফের। যেমন শিয়াদের সব ফেরকা কাফের নয়, আবার শিয়াদের কিছু ফেরকা কাফের, কেন শিয়াদের মতো মতভেদ আছে। তো জেনারেলি খারিজিরা যে দাবিগুলো পেশ করে, যেটা আমি বললাম, এটার কারণে খারিজিদেরকে কাফের বলা যাবে না। খারিজিদেরকে কাফের বলা যাবে না। এখন এর সাথে যদি আরো অতিরিক্ত কিছু যুক্ত হয় যেটা কাফের হওয়ার কারণের জন্য যথেষ্ট, তাহলে তখন কাফের বলা যাবে। আপাতত এটার কারণে তারা কাফের নয়, বরং এটার কারণে তারা কবিরা গুনাহগার। কি গুনাহগার? কবিরা গুনাহগার। একজন মুসলমানের রক্তকে হারাম মনে করা দুনিয়াতে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই গুনাহে তারা লিপ্ত। যার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত, তার শাসন ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করে হাজারো মুসলমানের রক্তপাত করা, এটা মহা অন্যায়, অনেক বড় গুনাহ। এই গুনাহে তারা লিপ্ত, কিন্তু তারা কাফের নয়। তো অধিকাংশ ফেরকাই আসলে কাফের নয়, কিছু কিছু ফেরকা কাফের। সেটা তাদের আকীদা কি, আমল কি, সেটার উপর ডিপেন্ড করে ফতোয়া দিতে হবে। তো আমরা তাহলে শেষ করি। এবার আজকের আলোচনায় কি ছিল? আজকের আলোচনায় থেকে 5টা প্রশ্ন, মানে যারা দিতে পারবে হাত তুলবে, একজনে আপনাকে যাকে ভালো লাগবে জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারলে বাস। আজকের আলোচনা 3 ভাগে ভাগ করেছিলাম। এই 3টে ভাগ কি কে বলতে পারবে?
আজকের আলোচনা 3 ভাগে ভাগ করেছিলাম। কেউ নাই? বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আমাকে একটা দিয়ে দেন। জি এদিকে আসুন। আসুন। হায়াতুল্লাহ, বারাকাল্লাহ ফিক। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দাওয়াত দানের গুরুত্বের উপর আলোচনা করেছি। মুসলমানদেরকে গত 1400 বছরে মুসলমানদের, আচ্ছা ওই প্রশ্ন থাক, একটা প্রশ্ন করি। ফিতনার যুগ বলতে কি বোঝায়? হাত উঠে বলেন না, হাত উঠান শুধু। হ্যাঁ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময়কালটাকে তার মৃত্যুর মাধ্যমে শুরু হয়। ওয়াল জামাআহ, মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। ওয়াল জামাআহ বলতে কি বোঝায় বলেন? সাহাবীদের জামাত, সালাফি মানহাজ। ওটাই জামাত মানে সাহাবীদের জামাত। মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য কি? আগে বলিয়েন না, হাত তুলবেন, বলিয়েন না। মানহাজ হচ্ছে হ্যাঁ বলুন বলুন, ওনাকে বলতে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানহাজ হচ্ছে আপনার আকীদা, হ্যাঁ, আর মাযহাব হচ্ছে আপনার ফিকা মাসলা মাসাইল ক্ষেত্রে যে আপনার ইমামগণের মত নেওয়া হয়। মাশাআল্লাহ। কোনটা বড় আর কোনটা ছোট? কোনটা বড় পরিসরে, কোনটা ছোট পরিসরে? মানহাজ হচ্ছে বড় পরিসরে। ঠিক আছে। আরেকটা হায়াকাল্লাহ। আরেকটা লাস্ট একটা সালাফ শব্দের অর্থ কি? সালাফ শব্দের অর্থ হচ্ছে যারা পূর্বে অগ্রণী হয়েছে তাদেরকে সালাফ। অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাগণ, সালাফে সালেহিন। তো আমরা শেষ করি, যেহেতু 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে এবং আমরা আজানও দিতে হবে কিছুক্ষণ পরে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরবর্তী কার্যক্রম এটা এই যে চাপায়